বর্তমান সময় স্পেশালি এই 2025 সাল, অ্যাকচুয়ালি 2022 সালের পর থেকে আপনি এখন পর্যন্ত এমন একটা সময় আছেন, আপনি যদি হচ্ছে আম, মানে একটু খেয়াল করেন আপনার ডানে বায়ে উপর নিচে সব জায়গায় টাইপ স্ক্রিপ্ট। ওয়েব ডেভেলপমেন্টের কথা বলতেছি। আপনি যদি রিঅ্যাক্ট দেখেন বা এরকম জাভাস্ক্রিপ্ট রিলেটেড যে কোনো ফ্রেমওয়ার্ক দেখেন, সেটা ফ্রন্ট এন্ড হোক অথবা ব্যাক এন্ড হোক, সব জায়গায় দেখবেন টাইপ স্ক্রিপ্ট। রিঅ্যাক্ট, অ্যাঙ্গুলার তো অবশ্যই টাইপ স্ক্রিপ্ট, অ্যাঙ্গুলার 2 থেকে শুরু করে, তারপর ভিউ তো মানুষ এখন টাইপ স্ক্রিপ্ট ইউজ করে, ইসভেল তো মানুষ এখন টাইপ ইউজ করে, সব জায়গায় টাইপ স্ক্রিপ্ট। অ্যান্ড আপনি একজন ভালো ওয়েব ডেভেলপার, আপনি জাভাস্ক্রিপ্টে কাজ করেন অনেক বছর যাবত, এবং আপনার মোটামুটি সবগুলা ফ্রেমওয়ার্ক সম্পর্কে বা আপনি যেখানে কাজ করেন ফ্রন্ট এন্ড অথবা ব্যাক এন্ড, ওটাতে আপনার ভালো আইডিয়া আছে। কিন্তু আপনি অল অফ এ সাডেন আপনি খেয়াল করলেন যে আপনি কট খেয়ে গেছেন, কারণ আপনি টাইপ স্ক্রিপ্ট পারেন না। আপনি এমন একটা টিমে ঢুকছেন বা আপনার টিমে এমন কোনো কুতুব আসছে যে টাইপ স্ক্রিপ্ট ছাড়া কিছুই বোঝে না, আপনারা সে টাইপ স্ক্রিপ্ট ছাড়া কাজ দেবে না, মানে টাইপ স্ক্রিপ্ট ছাড়া আপনাকে সে কাজ করতে দেবে না, আপনি করে গেছেন কট খায়া। বাট বিলিভ মি, টাইপ স্ক্রিপ্ট হচ্ছে এমন একটা ট্রাক, আপনি যদি একবার টাইপ স্ক্রিপ্টে ঢোকেন, জাস্ট কিছু দিন যদি আপনি টাইপ স্ক্রিপ্টে কাজ করবেন, এরপরে যদি তখন আপনাকে টাইপ স্ক্রিপ্ট ছাড়া প্রজেক্টে বসানো হবে, আপনার কাছে মনে হবে যে হ্যাঁ আমি কই আসলাম, মানে আমার তো কেউ কিছু কয় না, আমি একটা কোড লিখলাম, এই কোডটা কি ঠিক না ভুল এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই এডিটরের, এরকম আপনার কাছে এতেই ফিল হবে, মানে আপনি টাইপ স্ক্রিপ্ট ছাড়া কাজই করতে পারবেন না। তো দ্যাটস ওয়াই টাইপ স্ক্রিপ্ট ডেভেলপার কমিউনিটিতে পুরাই অ্যাকোয়ার করে ফেলছে, যে একবার টাইপ স্ক্রিপ্ট ঢুকে টাইপ স্ক্রিপ্ট ঢুকা যায়, টাইপ স্ক্রিপ্ট থেকে বের হওয়া যায় না। তো আমি আজকে টাইপ স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো, এবং এই যে ভিডিওটা রেকর্ড করতেছি, একটা ভিডিওর মধ্যে টাইপ স্ক্রিপ্টের মোটামুটি যত কনসেপ্ট আছে সব কভার করা ট্রাই করবো মোটামুটি, যেহেতু আনপ্ল্যান, সো অনেক কিছু মিস হয়ে যেতে পারে। বাট আমার মাথায় এই মানে ইনস্ট্যান্টলি যা যা আসবে আমি সব কিছু বলার ট্রাই করবো। তো যেহেতু আনপ্ল্যান, আমি একটা কাজ করি, আই এম মেকিং এ টাইপ স্ক্রিপ্ট crash course. Give me a series of topic with relevant examples. ওকে, প্রথমে ফাংশন দেখাইতেছে, বেসিক টাইপস, ফাংশন ইন টাইপস্ক্রিপ্ট, ইন্টারফেস, ইউনিয়ন টাইপ, টাইপ ন্যারোয়িং, এটাকে টাইপ ন্যারোয়িং বলে। ওকে, তারপর ইনাম, জেনেরিক, আমার খুবই ফেভারিট একটা জিনিস জেনেরিক। তারপর ক্লাসেস, মডিউল অ্যান্ড নেম স্পেস, ইউটিলিটি টাইপ, পার্শিয়াল, পিক, অমিট, রিড অনলি, রেকর্ড। তারপর হচ্ছে টাইপ অ্যাসারশন, নালেজ অপারেটর। ওকে, প্রিটি গুড, মোটামুটি ভালো একটা সিরিজ দিচ্ছে সে, যেটাতে মোটামুটি সব কিছু কভার হয়ে যাবে। আচ্ছা, এখন টাইপ স্ক্রিপ্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান, আমি প্রথমত সরাসরি টাইপ স্ক্রিপ্ট কোড লিখবো, পরবর্তীতে আমি একটা ফ্রেমওয়ার্ক সম্ভবত দেখাবো, জানি না, রিঅ্যাক্ট দেখাতে পারি কীভাবে টাইপ স্ক্রিপ্টে আমি রিঅ্যাক্টে কিছু কোড ইমপ্লিমেন্ট করতে পারি টাইপ ইউজ করে, যেটা সেপারেট ভিডিও হতে পারে বা এখানেও দেখাতে পারি, ডিপেন্ড করে, দেখি লাস্ট পর্যন্ত কী হয়। তো টাইপ স্ক্রিপ্টে কাজ করার জন্য অনেকে দেখবেন যে আপনি কাজ করি টাইপ স্ক্রিপ্ট, জাস্ট টাইপ স্ক্রিপ্ট লিখেছে, আপনি সার্চ দেন টাইপ স্ক্রিপ্ট lang.org, ডাব্লিউসি স্কুল, এরকম কিছু ওয়েবসাইট পাবেন। এখানে আপনি দেখবেন যে গেট স্টার্টে গেলে ওরা আপনাকে এরকম টাইপ স্ক্রিপ্ট প্যাকেজ ইনস্টল করাবে আপনার প্রজেক্টের মধ্যে, npm প্যাকেজ ইনস্টল করে তারপর হচ্ছে আপনি বিল্ড করে কাজ করবে, যেটা একটু লার্নিংয়ের জন্য মনে হচ্ছে একটু, এটা আমার জন্য একটু ঝামেলা মনে হয়। রেদার আমি যেটা করবো, ভাইট আর ভিডিএস ইউজ করে একটা ফ্রেশ জাস্ট টাইপ স্ক্রিপ্ট প্রজেক্ট জেনারেট করবো। ওকে, সরি, npm create white latest
বাইট একটা বিল্ড টুল আর ফ্রেমওয়ার্ক স্কেফোল্ডিং টুলও বলতে পারেন। এটা দিয়ে আপনি ভিউ, রিয়্যাক্ট, তারপর অ্যাঙ্গুলার, ইসভেল্ট এরকম প্রজেক্ট আপনি জেনারেট করতে পারবেন বা স্কেফোল্ড করতে পারবেন। আচ্ছা, একটা প্রজেক্টের নাম দিই, TypeScript or TS Playground or TS Play whatever। তারপর প্রজেক্ট সিলেক্ট করতে বলতেছে, আমি রিয়্যাক্ট ইউজ করতে পারি আর আপাতত মনে করেন ভ্যানিলা ইউজ করি, যেটা আমি বললাম শুরুতে। ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট জেনারেট করা যায় অথবা ভ্যানিলা টাইপস্ক্রিপ্ট প্রজেক্ট জেনারেট করা যায়, অবশ্যই টাইপস্ক্রিপ্ট। অলরাইট, সো TS Play, কার্সর, মাই ফেভারিট টুল। এইটা হচ্ছে একটা বেস প্রজেক্ট, একটু জুম করি। একটা HTML ফাইল দেওয়া আছে, এখানে দেখেন একটা টাইপস্ক্রিপ্ট ফাইল লিঙ্ক করা আছে স্ক্রিপ্টের মধ্যে, আর এখানে একটা তসবিহ বানানো আছে। এটাকে যদি রান করি তার আগে আমার ডিপেন্ডেন্সি ইনস্টল দিতে হবে। ডিপেন্ডেন্সি ইনস্টল দেওয়ার জন্য আপনি npm ইনস্টল ইউজ করতে পারেন, আমি বান ইউজ করি, হোয়াট এভার। এটা আসলে একটা আরও একটা জাভাস্ক্রিপ্ট রান টাইম সিমিলার টু নোট.js। দেন বান ডেভ, একটা ইউআরএল দিয়েছে, ইউআরএল গেলে আমি একটা তসবিহ দেখতে পেয়েছি, কাউন্টার অ্যাপ। এটা কই থেকে লোড হইতেছে? এটা লোড হইতেছে আমাদের main.js, এখানে এই স্টেমলের মধ্যে সরাসরি ইনজেক্ট করা হয়েছে। আমার এগুলো কিছু দরকার নেই, আমি এক কাজ করি, আমি সব ক্লিন আপ করে ফেলি, কারণ আমি হচ্ছে এখন আপাতত শুধু টাইপস্ক্রিপ্টের কথা বলবো। আমার এই তসবিহ এর লজিক আমি সব ফালাই দিলাম। অলরাইট, এখন আমি যদি এখানে কোনো কনসোল লিখি, হ্যালো লিখলাম, আমার যদি ব্রাউজারে যাই ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মেক সেন্স, কারণ আমি সব ফালাই দিয়েছি হ্যালো। আচ্ছা, তো আমি শুধুমাত্র এইটাকে ডিটাচ করে এটাকে সাইডে রাখি, অন্য মনিটর নিয়ে যাই, আর এই পাশে আমি এডিটর রাখি। দ্যাটস এনাফ। এখন আমি এক পাশে হচ্ছে কোড লিখবো আর এক পাশে আউটপুট দেখবো। হ্যালো দিবার আসছে। আচ্ছা, তো প্রথমত বলে আসি টাইপস্ক্রিপ্ট আসলে কি। টাইপস্ক্রিপ্ট বলা হয় টাইপস্ক্রিপ্টকে একটা জাভাস্ক্রিপ্ট রান টাইম। আপনি যদি হচ্ছে typescriptlang.org তে যান, আর টাইপস্ক্রিপ্ট আপনি যদি typescriptlang.org or WSQL যান, আপনি দেখতে পাবেন টাইপস্ক্রিপ্ট ইজ এ জাভাস্ক্রিপ্ট উইথ সিনট্যাক্স ফর টাইপস। মানে টাইপস্ক্রিপ্ট আর জাভাস্ক্রিপ্ট আসলে কোনো পার্থক্য নেই, যাহা টাইপস্ক্রিপ্ট তাহাই জাভাস্ক্রিপ্ট, আর জাভাস্ক্রিপ্ট টাইপস্ক্রিপ্ট। এভাবে লিটারালি বলা ঠিক না, বাট মেন কথা হচ্ছে যা টাইপস্ক্রিপ্ট হচ্ছে একটা সুপারসেট। যেমন আপনি স্যাস অর লেস অর স্টাইলেস এই ধরনের কিছু সিএসএস সুপারসেট হয়তো দেখেছেন। আপনি লেখেন SCSS, যেখানে অনেক ধরনের ফেন্সি কিছু এক্সট্রা প্রিভিলেজ পাওয়া যায়, যেমন ভেরিয়েবল আর ফাংশন আর মিক্স ইন, এরকম কিছু পাওয়া যায়, কিন্তু আলটিমেটলি কম্পাইল হয়ে কিন্তু সিএসএসে যায়। ব্রাউজার কিন্তু আমাদের ওই এক্সট্রা যে ফিচারগুলো, যেমন ওই যে ফাংশন আর মিক্স ইন, এগুলো কিন্তু ব্রাউজার সে বোঝে না, সে শুধুমাত্র প্লেন সিএসএস বোঝে। এক্স্যাক্টলি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে সেম। টাইপস্ক্রিপ্ট হচ্ছে একটা সুপারসেট, যেখানে আপনি অন টপ অফ জাভাস্ক্রিপ্ট আরও অনেক এক্সট্রা অনেক ফেসিলিটিস পাবেন। বেসিকলি টাইপস পাবেন, একটা স্ট্রিক্ট ল্যাঙ্গুয়েজ বানা ফেলবে। জাভাস্ক্রিপ্ট কোনো স্ট্রিক্ট ল্যাঙ্গুয়েজ না, আপনি যাই করবেন আপনাকে অ্যালাউ করবে। আমরা দেখবো আসলে এটা আমি কী মিন করতেছি। সো ইটস এ সুপারসেট। এটা কম্পাইল করার জন্য আমাদের একটা টুল লাগবে, যেটা টাইপস্ক্রিপ্টের নিজস্ব কম্পাইলার আছে, TSC আর টাইপস্ক্রিপ্ট যে প্যাকেজটা, আমরা এখানে ভাইট ইউজ করতেছি। ওকে, সো আমার ইয়েটা গেল কোথায়? হ্যাঁ, এটা। অলরাইট, সো টাইপস্ক্রিপ্টের প্রথম সেলিং পয়েন্ট হচ্ছে টাইপস। টাইপস্ক্রিপ্ট ইজ জাভাস্ক্রিপ্ট উইথ সিনট্যাক্স ফর টাইপস। আমরা ভেরিয়েবলের টাইপ দিতে পারবো, যেটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে পারতেছিলাম না, রাইট? অর্থাৎ আমি যখন একটা ভেরিয়েবল লিখি, const name রায়হান, const না দিয়ে লেট দিই যাতে আমি এটা চেঞ্জ করতে পারি, const let রায়হান, এটা স্ট্রিং টাইপ। যদি কনসোল করি নেম, এটাকে একটু জুম করি, ওকে, নেম শো করতেছে।
এখানে যদি হোভার করি বিএস কোড আর এই ধরনের যে এডিটরগুলো আছে স্মার্ট এডিটর, আপনি এখানে হোভার করলে আর কমান্ড চেপে ধরে হোভার করলে আপনি এরকম টাইপ দেখতে পারবেন। তো এইটা স্ট্রিং টাইপ আছে। এখন যদি আমি এটাকে চেঞ্জ করে ফেলি, অন্য কোনো টাইপ দেই, তখন আমাকে আটকে দিচ্ছে, কারণ অলরেডি আমি টাইপ স্ক্রিপ্টে আছি। এটাও টাইপ স্ক্রিপ্টের একটা ফিচার। ওকে, তো টাইপ কীভাবে দিতে হয়, বেসিক সিনট্যাক্স হচ্ছে জাভাস্ক্রিপ্টের। সো টাইপ স্ক্রিপ্টের আপনি কোনোটা ভেরিয়েবল লিখবেন, দেন কোলন দিয়ে টাইপ লিখবেন। ওকে, তারপর লেট ধরেন এইচ কোলন দিয়ে আপনি এরকম টাইপ লিখবেন। এখন আপনি এখানে অন্য কোনো ডেটা টাইপ এখানে অ্যাড করতে পারবেন না, ধরেন স্ট্রিং 25 অথবা বুলিয়ান, এগুলো আপনি এখানে করতে পারবেন না। এইটা হচ্ছে যে টাইপস্ক্রিপ্টের মেইন সেলিং পয়েন্ট। আপনার জাভাস্ক্রিপ্টকে সে টাইপ ফিচার অ্যাড করবে, আপনি চাইলেও এখানে ব্যাখ্যা তারা কাজ করতে পারবেন না, আপনাকে একদম স্ট্রিক একটা জায়গায় রাখবে, সেটা ভেরিয়েবলও, ক্লাসের মধ্যেও, অবজেক্টে এবং আর অন্য জায়গায়, যেটা আমরা আস্তে আস্তে দেখব। এবং যখন আপনি টাইপ ডিক্লেয়ার করছেন, এখানে আপনি হোভার করলে দেখবেন যে টাইপ স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ নাম্বার, তারপর টাইপ বুলিয়ান ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ নাম্বার, এই ধরনের আপনি এরর পাবেন। অলরাইট, ওকে। তো টাইপস্ক্রিপ্টে আরও একটা ফিচার আছে, আপনি যদি কোনো একটা ভেরিয়েবল ডিফাইন করেন এবং সেখানে কোনো একটা আপনি ডাটা দিয়ে দেন ইনিশিয়ালি, ও বাই ডিফল্ট আপনাকে আপনি যেই ডাটাটা রাখছেন এখানে, এইটার যে ডাটা টাইপ, সেইটাকে অটোমেটিক্যালি সেখানে অ্যাসাইন করে দেবে। আপনি এখানে হোভার করেন, আচ্ছা ও আচ্ছা অন্য ইউজ আছে, আমি এখানে ইউজ করিনি, এটা নিয়ে তার অভিযোগ। ওকে, ইউজ করলাম, অটোমেটিক্যালি দেখবেন সেখানে টাইপটা ইনফার করে ফেলে, এটাকে ইনফার ও ইনফারেন্স বলে আর কি, টাইপটা ইনফার করে। এখন যেহেতু টাইপটা ইনফার করে বলছে, এখন যদি আপনি এটাকে অন্য কোনো ডাটা দা ট্রাই করেন, লাইক নাম্বার, আটকায় দিবে, কারণ একবার যখন আপনি এটাকে ইনিশিয়ালাইজ করছিলেন, সে ফার্স্ট অবস্থায় সে এখানে একটা টাইপ ডিক্লেয়ার করে দিচ্ছে, অ্যান্ড সেকেন্ড টাইম আপনি এটাকে ডিফারেন্ট টাইম দিতে পারবেন না। অলরাইট, এটা আচ্ছা। তো চ্যাট জিপিটি আমাকে কী বলছিল যাতে আমি আপনাদের সাথে আলোচনা করতে পারি, এগুলো বেসিক টাইপ, নাম্বার, স্ট্রিং, টাপল, এটাকে টাপল বলে যদি এখানে বলেনি। আচ্ছা, আরও কিছু টাইপ দেখি। এখন আপনি এখানে অ্যারে ডিক্লেয়ার করতে চান, লেট নেমস, আমরা তো এরকম স্ট্রিং ডিফাইন করতে পারি, বাট যদি অ্যারে ডিফাইন করতে চাই তাহলে হচ্ছে ওই টাইপের পরে এরকম একটা স্কোয়ার ব্র্যাকেট অর অ্যাঙ্গেল ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট বলে থাকে, এরকম স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে আপনাকে। অলরাইট, এখন আপনি যদি এখন অন্য কিছু এখানে ট্রাই করেন, এখানে বলেই কিন্তু দিচ্ছি আমি হচ্ছে এটা অ্যারে অফ স্ট্রিং। আমি যদি এখানে অন্য কিছু পুশ করা ট্রাই করি, নেমস ডট পুশ, আমি যদি কোনোটা স্ট্রিং পুশ করি, ইট উইল ওয়ার্ক অবশ্যই, যেহেতু আমি বলেছি এটা অ্যারে অফ স্ট্রিং। আমি যদি আরও একটা স্ট্রিং এখানে পুশ করি, জন ডো, দ্যাট উইল অলসো ওয়ার্ক, বাট রাদার দেন দ্যাট আমি যদি এখানে পুশ করা ট্রাই করি, ধরেন একটা বুলিয়ান, আটকাই দেবে। আমি যদি এখানে ট্রাই করি একটা নাম্বার, আটকাই দেবে। ইভেন আমি যদি এখানে ইনিশিয়ালাইজ করার সময় অন্য কোনো ডাটা টাইপ ট্রাই করি, সেটাও আটকাই দেবে। এবং প্রত্যেক ক্ষেত্রে আপনি দেখতে পারবেন হোভার করলে, সাইড বেটা হাইড করে দিয়ে দরকার নেই, প্রত্যেক ক্ষেত্রে আপনি দেখতে পাবেন এখানে হোভার করলে দ্য নাম্বার ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ স্ট্রিং। এই ধরনের আটকানোর জন্য হচ্ছে মেনলি টাইপ স্ক্রিপ্ট ইউজ করি। এবং আপনাকে বলতেছিলাম না যে আপনি যখন কিছুদিন টাইপ স্ক্রিপ্টে কাজ করবেন, তারপরে যখন হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্ট চলে যাবেন, দেখবেন যে আপনার কি কিছু কোনো বকা দিতেছে না, আপনি কী করতেছেন আপনাকে শাসন করে কেউ নেই, তখন আপনার মানে খুবই এতিম মনে হবে নিজেরে, রাইট? সো এইটাতে আপনি একবার যদি কাজ শুরু করেন, আপনি এখান থেকে ব্যাক করতে পারবেন না, কখনো টাইপ স্ক্রিপ্ট আপনার যাবেন না, আমার বিশ্বাস। ওকে, সো এই হচ্ছে অ্যারে অফ স্ট্রিং। এখন আরেকটা জিনিস এখানে দেখাবো আমি, সেটা হচ্ছে আমরা মাল্টিপল টাইপ দিতে পারি, এটাকে অপশনাল টাইপ বলে, সরি মাল্টিপল টাইপ, অপশনাল টাইপ আরেকটা জিনিস। বাই দ্য ওয়ে, অপশনাল টাইপটা আমি প্রায় মিস করে ফেলতেছিলাম, স্লিপ অফ টাইম হয়ে মুখ থেকে অপশনাল টাইপ বেড়ে গেছে, সেটা আমি দেখাবো। ধরেন আইটেমস, আপনাদেরকে আমি দেখাইলাম যে আমরা এখন স্ট্রিং নিতে পারি। আচ্ছা, ওটা একটু পরে দেখাচ্ছি, আগে ইয়াটা দেখাই, প্রিমিটিভটা দেখাই। আমি মাল্টিপল টাইপ দেখাবো, তার আগে প্রিমিটিভ মাল্টিপল টাইপটা আগে দেখাই। ধরেন লেট নেম, আমরা এখানে টাইপ দিয়ে দিলাম স্ট্রিং, কিন্তু আমরা এখানে চাইলে
আমরা এখানে একটা পাইপলাইন দিয়ে এরকম মাল্টিপল টাইপ দিতে পারবো। এটার মানে হচ্ছে এই নেম ভেরিয়েবলটা টাইপ স্ট্রিং অর নাম্বার অর বুলিয়ান, এরকম আমরা মাল্টিপল টাইপ দিতে পারবো। এটার মানে হচ্ছে এখন আমরা এখানে নাম্বার রাখতে পারবো, এটার মধ্যে হচ্ছে আমরা এখন বুলিয়ান রাখতে পারবো, বাট আমরা এখানে যদি অন্য কিছুটা রাখি, ধরুন এরে, তখন আটকে দেবে। তখন আপনি সিম পাবেন যে নেভার, আচ্ছা নেভার অন্য জিনিস, সেটা নিয়ে পরে কথা বলতেছি, ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ স্ট্রিং নাম্বার বুলিয়ান, এরকম ইউরো পাবেন। ওকে, ঠিক সেমভাবে আপনি যখন অ্যারে ডিক্লেয়ার করবেন, এইখানেও আপনি মাল্টিপল টাইপ দিতে পারবেন। কী হবে, এটা অনেকটা আমাদের ওই যে বীজগণিতে আমরা কমন নিতাম না, এক্স প্লাস ওয়াই কমন, এই যে এরকম আমরা কমন নিতাম অঙ্কের মধ্যে, টু ধরেন এক্স প্লাস ওয়াই, মানে প্রথমে ধরেন এমন ছিল যে 2x প্লাস 4 এরকম, এটার হচ্ছে আমরা কী করতাম, 2 কমন নিয়ে এই আপনার এক্স প্লাস 2 অনেকটা এরকম, বুঝছেন? তো এখানে কী করতে হবে আপনাকে, আপনার মাল্টিপল টাইপ লাগবে, তাহলে আপনি এখানে করবেন কি স্ট্রিং আর বুলিয়ান আর নাম্বার। এটা মানে হচ্ছে এই পুরোটা আপনি কমন নিয়ে আপনি এটারে স্কোয়ার ব্র্যাকেটে অ্যারে বানালেন, যে নেমসটা হচ্ছে অ্যারে অফ স্ট্রিং অর বুলিয়ান অর নাম্বার। সো আপনি এটার ভিতরে নাম্বার রাখতে পারতেছেন, এটার ভিতরে আপনি বুলিয়ান রাখতে পারবেন, এটার ভিতরে আপনি স্ট্রিং রাখতে পারবেন। সো এই ব্যাপারটা সেটা, এবং সেমভাবে আপনি এই সেম টাইপের ডাটাগুলো আপনি এখানে পুশ করতে পারবেন, অর ইনসার্ট হোয়াট এভার, মানে আপনি এখানে এই 3টা টাইপের অ্যারে আপনি এখানে রাখতে পারবেন। ওকে, তো এবার কথা বলবো হচ্ছে অপশনাল টাইপ নিয়ে। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম, লেট নেম, আমি কোনো একটা একবার ডিক্লেয়ার করে ফেলি, এটা কিন্তু রিকোয়ার্ড, আপনি এখানে এটা একটা ভ্যালু থাকতেই হবে। আপনি এখানে হচ্ছে এরকম ডিক্লেয়ার করলেন, কিন্তু এখানে ইনিশিয়ালি হচ্ছে বলতেছে কি নেম ইজ ডিক্লেয়ার বাট ইজ নেভার রিড। আচ্ছা, এইখানে এই কনটেক্সট আসলে জিনিসটা ভালো বোঝা যাবে না, আমরা চলে যাই ফাংশনে। তো ফাংশন ডিক্লেয়ার করার জন্য আমরা কী করি, এরকম ফাংশন কিওয়ার্ড নেই, অর ফ্যাটর ফাংশন, দ্য সো কল্ড ফ্যান্সি ফ্যাটর ফাংশন, আপনি যেটাই নিন না কেন, ধরেন আমি এটাই নিলাম ফাংশন, ধরেন সে হ্যালো, এখানে আমি একটা জাস্ট কনসোল করলাম যে হ্যালো ওয়ার্ল্ড, এটাকে এক্সিকিউট করি। হ্যালো ওয়ার্ল্ড আসলে, এখন আমি যেটা প্যারামিটার নিতে চাই, আমরা নর্মালি কী করি, এখানে কমা কমা দিয়ে আমরা পজিশনাল প্যারামিটার নিতে পারি। নেম আমরা এখানে টাইপ দিতে পারি একদম ভেরিয়েবলের মতোই, এটা এখানে আমি অ্যাপেন্ড করে দিলাম, অর আমি টেম্পলেট স্ট্রিং ইউজ করতে পারি হ্যালো নেম। এখন দেখেন এখানে এই যে আমি একটা আর্গুমেন্ট নিলাম এখানে, এটা রিকোয়ার্ড, এবং এখানে যে আপনি হোভার করেন, এখানে বলতেছে যে এক্সপেক্টেড 1 আর্গুমেন্ট বাট গট 0। এখানে আমাকে অবশ্যই একটা আর্গুমেন্ট পাস করতে হবে, এই যে হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে। ওকে, এখন সবসময় তো আমাদের রেকর্ড হবে না, রাইট? তো মাঝে মাঝে তো হচ্ছে আমাদের অপশনাল হইতে পারে, সেই অপশনালটা আমি কেমনে করবো? অপশনাল করার জন্য আপনাকে জাস্ট কোশ্চেন সাইন, এইটার মানে হচ্ছে এটা অপশনাল। আমি যদি নাও পাস করি, দেখেন এখন কিন্তু আমার সে কোনো অভিযোগ করতেছে না যে একটা ভেরিয়েবল রিকোয়ার্ড বাট তুমি দাও না, এরকম কিছু বলতেছে না, এবং সেখানে আনডিফাইন দিতেছে। সো এই ইন দিস কেস আপনি এখানে কী করতে পারেন, আপনি এখানে চেক করতে পারেন যে নেম যদি থাকে তাহলে হচ্ছে এমন হবে, আর যদি নেম না থাকে তাহলে মনে করেন হ্যালো ওয়ার্ল্ড হবে, এরকম হবে। এই কাজ আপনি করতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি এখানে ফলব্যাক ভ্যালু দিতে পারেন। সেটা অবশ্য টাইপস্ক্রিপ্ট স্পেসিফিক কিছু না, এটা জাভাস্ক্রিপ্টের একটা ডিফল্ট বিহেভিয়ার বা ফিচার। আপনি এখানে ফলব্যাক হিসাবে ধরেন ওয়ার্ল্ড এটা দিয়ে রাখতে পারবেন। তাহলে আমি দেখেন আমি এখানে পাস করি নাই, সেখানে হ্যালো ওয়ার্ল্ড দেখেছে। আর যদি আমি পাস করি টেস্ট, হ্যালো টেস্ট শো করতেছে। আরেকটা জিনিস, আপনি যখন ফলব্যাক ভ্যালু দিয়ে রাখবেন, তখন আপনাকে এখানে আর আলাদা করে বলতে হবে না যে আপনার এটা অপশনাল। তখন ফলব্যাক ভ্যালু পেলে সে বাই ডিফল্ট এটাকে অপশনাল করে ফেলে। ওকে, আচ্ছা, যেহেতু ফাংশনে চলে আসছি, কারণ ফাংশন নিয়ে আমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলা দরকার, সেটা হচ্ছে রিটার্ন টাইপ। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। রিটার্ন টাইপ কীভাবে দেবো, এই ফাংশনটা কী কী রিটার্ন করে সেটা আমরা বলে দেবো। দেখেন এখানে যদি আমি এখানে হোভার করি,
এখানে বলতেছে এটা রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, এবং এইভাবে রিটার্ন টাইপটা দেয় কোলন ফাংশনে, বা সরি ভেরিয়েবল যেভাবে দেয় কোলন দিয়ে ডাটা টাইপ এখানে সেম। আমি যেখানে বলে দিই রিটার্ন টাইপ হচ্ছে স্ট্রিং, এটা মানে হচ্ছে এই ফাংশন থেকে আমাকে অবশ্যই স্ট্রিং রিটার্ন দিতে হবে। দেখেন আমি কিন্তু কোনো স্ট্রিং রিটার্ন করিনি, আমি জাস্ট একটা কনসোল করে রাখছি, এটা জাস্ট একটা এক্সিকিউশন, কিন্তু কোনো রিটার্ন কিন্তু করি নাই। যতক্ষণ না আমি এখান থেকে কোনো কিছু রিটার্ন করবো ততক্ষণ এ আমাকে ইরর দিবে, এরকম একটা ওয়ার্নিং দিবে বা ইরর দিবে। এর হচ্ছে রিটার্ন টাইপ। সেমভাবে আপনি রিটার্ন টাইপটা মেবি অপশনাল করতে পারবেন, আই এম নট শিওর, না রিটার্ন টাইপ অপশন করা যায় না। ওকে সো এখানে আপনি মাল্টিপল করতে পারবেন। রিটার্ন টাইপ হচ্ছে আপনার স্ট্রিং অর নাম্বার, তো এখান থেকে আপনি নাম্বার রিটার্ন দেন সেটাও ভ্যালিড, স্ট্রিং রিটার্ন দেন সেটাও ভ্যালিড, বাট আদার দেন দ্যাট অন্য কিছু রিটার্ন দিলে সেটা আবার ইনভ্যালিড হয়ে যাবে। ওকে, তো এখন আপনি যদি কোনো কিছু রিটার্ন করতে না চান, কোনো কিছু আমরা যখন রিটার্ন করবো না, সেই ফাংশনটাকে আমরা কী বলি সাধারণত? C++ আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যারা কাজ করছেন কখনো, আগে আপনারা জানেন, সেগুলোকে বলা হয় ভয়েড। তো আপনাকে রিটার্ন টাইপে বলে দিতে হবে ভয়েড। ওকে ওকে, লেটস সি হোয়াট নেক্সট। আচ্ছা, তো আমরা অ্যারে দেখলাম, প্রিমিটিভ ভ্যালু দেখলাম, এরকম আরও কী কী ডাটা টাইপ আছে আমি একটু দেখতে পারি গুগলে সার্চ করে, ওই WC স্কুল দেখতে পারি, এখানে টাইপস দেওয়া আছে। হ্যাঁ, টাইপস 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 কোথায়? সিম্পল টাইপস, এই যে বুলিয়ান আছে, নাম্বার আছে, স্ট্রিং আছে, তারপর বিগ ইন্ট, আর কিছু স্পেশাল আছে। তারপর টাইপ অ্যাসারশন, যেমন আমি বলতেছিলাম, আমরা এক্সপ্লিসিটলি টাইপ করতে পারি, এরকম কোলন দিয়ে এক্সপ্লিসিটলি আমরা মানে ম্যানুয়ালি বলে দিতে পারি টাইপ। আবার আমরা চাইলে ইমপ্লিসিটলি টাইপ সে ইনফার করতে পারে। দেখেন এই যে টাইপ স্ক্রিপ্ট উইল গেজ দ্য টাইপ বেসড অন দ্য অ্যাসাইন্ড ভ্যালু। আপনি যেই ভ্যালুটা অ্যাসাইন করছেন ডাইলান, এ অটোমেটিক্যালি ওই ভ্যালুটা মানে ওই টাইপটা পাওয়া যাবে ভ্যালু থেকে, যেই টাইপটা সে ডিরাইভ করতে পারছে। এটাকে অনেক সময় ডিরাইভ টাইপে বলা হয়। যেমন এখানে যে স্যাম্পলটা আমি একটুকে দেখাইলাম, যে ফার্স্ট নেম কোলন দাইলান সেন্ড করছি, পরবর্তীতে আমি অন্য কোনো, এটা তো নর্মাল জিনিস। মানে আপনি যদি ইমপ্লিসিট টাইপ হয়, মানে ইমপ্লিসিটলি সে টাইপটা অ্যাকোয়ার করে, তখন আপনি অনেক কিছু দিতে পারবেন না। ওকে, তো তারপর আছে স্পেশাল টাইপস। স্পেশাল টাইপস, হোয়াট ডাজ ইট মিন স্পেশাল টাইপস? ও এনি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এনি এনি হিসেবে আপনি বলতে পারেন যে আপনি টাইপ স্ক্রিপ্টের মধ্যে আপনার জাভা স্ক্রিপ্টের কিছু কোড আপনি নিয়ে এসে পারছেন। এখন শুরুতে আপনি এত টাইপ আর মানে আপনি টাইপ দিয়ে লেখেন, আচ্ছা এটা মানে ফাঁকা কথা না বলে এনিটা কি আসলে দেখাই। এনি মানে হচ্ছে এনি, মানে এটা আসলে নেম ইমপ্লাইজ যেটা করে সেটাই। আপনি কোনো একটা ভেরিয়েবল নিলেন, লেট নেম, আমি স্ট্রিং দিলাম, সে ইমপ্লিসিটলি অর টাইপ ইনফার করে ফেলছে। এখানে আমি যেটা ইউজ করি, তার ইউরোপে চলে গেলে দেখতে পারবো, এই যে ইনফার করে ফেলছে টাইপ স্ট্রিং। এখন আমি যদি অন্য কিছু অ্যাকসেপ্ট করতে চাই সেটা তো আমি পারবো না, রাইট? কারণ টাইপ ডিক্লেয়ার হয়ে গেছে এখানে। বাট আপনি যদি এখানে টাইপ এনি করে দেন, এইটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা জাভাস্ক্রিপ্ট হয়ে গেল আর কি। এনিথিং ক্যান বি অ্যালাউড হেয়ার। দেখেন টাইপ এনি, আপনি এখানে যা মনে চায় আপনি তা এখানে পরবর্তীতে অ্যাসাইন করতে পারবেন। নাম্বার, বুলিয়ান, বুলিয়ান তো আর সরি বুলিয়ান তো কোনো ইয়া না, ভ্যালু না, বুলিয়ান অর নাল অর আর কি হইতে পারে, আনডিফাইন্ড, সব কিছু এখানে হইতে পারে। এই হচ্ছে এনি টাইপ। তারপর হচ্ছে আননোন। আননোন ইজ সিমিলার বাট সেফার অল্টারনেটিভ টু এনি। ওকে, দেখতে পারেন নেভার আছে। নেভার ইজ ইফেক্টিভ থ্রোন অ্যান ইরোর হয় নেভার ইট ডিফাইন্ড। এটা বেসিক্যালি ইরোরের জন্য। নাল, আনডিফাইন্ড, এগুলো তো জাভাস্ক্রিপ্টের জিনিস। বেসিক্যালি আমি যেটা দেখাইতে আসলাম, মানে দেখাইতে আসিনি, মানে এখান থেকে যেটা পাইলাম সেটা হচ্ছে এনি। এনি দিয়ে আপনি ভেরিয়েবলকে বলে দিতে পারেন, ভেরিয়েবল আর ফাংশন আর যে এনি হোয়ার যেখানে টাইপ ডিক্লেয়ার করা যায়, এখানে আপনি বলে দিতে পারবেন যে এইটা এনিথিং এখানে হইতে পারে। বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট আর কি। জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্ট এনি। জাভাস্ক্রিপ্টে বলতে পারেন জাভাস্ক্রিপ্ট ইজ এনি। আপনি যদি .ts ফাইল নেন, যদিও এখানে বিএস কোডে আর এডিটরে দেখায় যে আপনার এরকম টাইপ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওরা এনির মতো কাজ করে, আপনি যা খুশি তা দিতে পারেন। ওকে, তারপর হচ্ছে আপনার অ্যারে ডাটা টাইপ, যেটা আমরা দেখলাম। আপনি এখানে যে কোনো ডাটা টাইপ দেন, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে হচ্ছে আপনি বলতে পারবেন যে ওই টাইপের অ্যারে অফ স্ট্রিং।
আচ্ছা, তারপর হচ্ছে টাপেল। টাপেল কি জিনিস? টাপেল একটা ডেটা টাইপ, বাট এটা হচ্ছে এটা এমন একটা এটাও একটা কাইন্ড অফ অ্যারের মতো, বাট এটা এমন একটা অ্যারে যেখানে আপনি স্পেসিফিক নাম্বারস অফ এলিমেন্ট রাখতে পারবেন। যেমন ধরেন আপনি চাচ্ছেন যে ভালো এক্সাম্পল কী হতে পারে, ধরেন লোকেশনের মধ্যে আমি ল্যাটিচিউড এবং লঙ্গিচিউড দুইটা পাশাপাশি রাখবো, এবং আমি চাচ্ছি একদম দুইটা নাম্বার রাখবো। আমি যেখানে অ্যারে অফ নাম্বার দিই সেই ক্ষেত্রে কিন্তু আমি হচ্ছে এখানে স্পেসিফাই করতে পারবো না যে এখানে কি হবে। ধরেন 0 0 0 তিনটা হয়ে গেল, বা আমি এখানে অনেকগুলো দিতে পারলাম। এআই ইজ হেল্পিং হিয়ার, অনেকগুলো দিতে পারলাম, কিন্তু আমি চাচ্ছি যে এই ভেরিয়েবলটা এমন একটা ভেরিয়েবল হবে যেটা একটা অ্যারে, ঠিক আছে, বাট এখানে একদম স্পেসিফিক নাম্বার যে 2টা বা 3টা হবে, রাইট? এরকম আমি বলে পারবো। এটা কেবল হয় টাপল। কেমনে করে? সিমিলারই এইভাবে, প্রথমে ধরেন নাম্বার, এরপরেরটা ধরেন নাম্বার। সো আপনি বুঝতে পারতেছেন, আপনি চাইলে এরপরটা অন্য ভেরিয়েবল দিতে পারবেন। আমি 2টা রাখলাম এরকম। ইটস কল্ড টাপল। লোকেশন 0 আপনি অ্যাভয়েড করতে পারবেন, 1, কিন্তু আপনি যদি থার্ড নাম্বার ধরতে চান ডেফিনেটলি ওটা নাই, ওটা একটা ইরর দিবে, কারণ এটা একটা টাপল। কিন্তু এটা যদি একটা অ্যারে হইতো তার কিন্তু ইরর দিত না। ও হচ্ছে আপনার মানে ধরেন আপনি ইনিশিয়ালি অ্যাসাইন করছেন হচ্ছে 3টা, আপনি 4 নাম্বারে কিছু অ্যাক্সেস করে বা মডিফাই করে ট্রাই করছেন, আপনার কোনো ইরর দিত না, কারণ একটা অ্যারে অটোমেটিক্যালি ডাইনামিক্যালি লোকেশনটাকে এক্সটেন্ড করে ফেলতো। কিন্তু এটা যেহেতু টাপল, এটা হচ্ছে একদম ফিক্সড নাম্বার, দ্য টাইপ 30 ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ আনডিফাইন, ও আনডিফাইন করে বলতেছে। আচ্ছা, এটা টাপল। এইটার বেশ কিছু ইন্টারেস্টিং ইউজ কেস আছে। যেমন ধরেন আপনি দেখালাম লোকেশন, আপনি একটা ফাংশন বানাইছেন যে ধরেন ডিস্টেন্স বিটুইন লোকেশন পয়েন্ট হোয়াটএভার, এরকম হচ্ছে আপনি একটা ফাংশন বানাইছেন, এবং আপনি এখানে প্যারামিটার ডিফাইন করছেন হচ্ছে লোকেশন 1 লোকেশন 2 লাইক দ্যাট। হ্যাঁ, এটার মানে হচ্ছে আপনি প্যারামিটারের মধ্যে দুইটা পাস করবেন, এবং প্রত্যেকটার মধ্যে দেখেন আপনাকে একদম স্পেসিফিক্যালি 2টা আইটেম পাস করতে হবে। সো আমি এইটার মানে অনেক 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 মানে মানে ফ্যান এটার বলতে পারেন। কথা একটু জড়া যাচ্ছে, সরি। আমি এটার হাই লেভেলের ইউজার। আমি বিগ ফ্যান অফ টাপল, আমি ইউজ করি। আমি বিগ ফ্যান অফ টাপল, আমি বিগ ফ্যান অফ কী বলে আরেকটা ছিল, সরি কিবোর্ডটার নাম ভুলে গেলাম, জেনেরিক, সরি এই যে জেনেরিক। আমি বিগ ফ্যান অফ জেনেরিক, যেটা আমি একটু পরে দেখাবো। এগুলো টাপল। ওকে, দেন হোয়াট নেক্সট? আর কি দেখতে পারি আমরা? অবজেক্ট টাইপ। আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট, আমরা অবজেক্টকে কেমন টাইপ করব? টাইপস্ক্রিপ্টের মেইন উদ্দেশ্য হচ্ছে টাইপ করা, কোনো একটা ভেরিয়েবল অর ফাংশন আর যে কোনো কিছুকে আমরা টাইপ করতে পারি বা স্ট্রিক করে দিতে পারি, যে স্পেসিফিক্যালি এটাই আসতে হবে। অ্যারে অফ নাম্বার আসো, আর অ্যারে অফ এটা অর এটা আসো, অর রিটার্ন টাইপ নাম্বার দাও, আর রিটার্ন টাইপ হচ্ছে তুমি ভয়েড দাও, এরকম স্ট্রিক করে দিতে পারি। কিন্তু আমরা যদি চাই কোনো একটা অবজেক্ট, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট যেটা আমরা বলি, যেটা অ্যাকচুয়ালি অবজেক্ট বলা যায় না, যেটা আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজের সাপেক্ষে যদি চিন্তা করি, যেমন পাইথনে এটাকে ডিকশনারি বলে, জাভাতে এটাকে বলে হ্যাশ ম্যাপ, এরকম। এনিওয়ে, আমি আসলে অন্যদিকে না চাই, ধরেন একটা অবজেক্ট নিলাম, বাট এটা আসলে বেসিক্যালি একটা ম্যাপ অর একটা ডিকশনারি বলতে পারি। বাট যদিও জাভাস্ক্রিপ্টে ম্যাপ নামে একটা সেপারেট ডাটা টাইপই আছে, ডাটা স্ট্রাকচার আছে। এনিওয়ে, লিভ দ্যাট অ্যালং, আমরা একটা অবজেক্ট নিলাম। এখন এখানে কিন্তু আমি যে কোনো কিছু দিতে পারলাম, নেম দিতে পারলাম, এজ দিতে পারলাম, জব দিতে পারলাম। এখন যদি আরেকটা নেই পারসন 2, দেখেন এখানে কিন্তু আমি স্পেসিফাই করতে পারলাম। আমি যদি এখানে দিই যে ধরুন কাজ, আমি কিন্তু এখানে কোনো আটকেতেছে না, কারণ এখানে কোনো টাইপ দেওয়া নেই। আমরা যদি চাই এরকম এই অবজেক্টগুলোকে আমরা একটা প্যাটার্নে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা কী করতে পারি? আমরা 2টা কাজ করতে পারি। আমরা হচ্ছে ইন্টারফেস বানাতে পারি, অর আমরা টাইপ ডিক্লেয়ার করতে পারি টাইপ অ্যানোটেশন দিয়ে, অর আমরা সরাসরি ইনলাইনে করতে পারি। লেট মি শো ইউ ওয়ান বাই ওয়ান। প্রথমত আমরা ইন্টারফেস ক্রিয়েট করতে পারি। ইন্টারফেসটা সাধারণত হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, লাইকওয়াইজ ক্লাস পারসন। এখানে হচ্ছে আমরা
টাইপটা ডিক্লেয়ার করে দিতে পারি। নেম থাকবে, এজ থাকবে, জব থাকবে। এখন আমরা যেমন ভেরিয়েবলের টাইপ দিতাম কোলন দিয়ে, একদম সেম হচ্ছে কোলন দিয়ে, মানে এই ভেরিয়েবলটা এটাকে দিলাম person1, এই অবজেক্টটার টাইপ হচ্ছে এটা, এই person2 এটা টাইপ হচ্ছে পার্সন। এই তো দিস আটকায়া, এটা তুই কী করলি? এখানে কাজ হবে না, এখানে হবে হচ্ছে গিয়ে সরি, এখানে হবে হচ্ছে গিয়ে তোমার জব, এরকম হবে। ইন্টারেস্টিংলি আপনি আরেকটা জিনিস চিন্তা করতে পারেন, আপনি এখানে কিন্তু এরকম ডিফাইন করতে পারেন যে পার্সনস, অ্যান্ড আপনি এখানে এক্স্যাক্টলি এই কাজটা করতে পারেন, পার্সন অ্যারে অফ পার্সন এরকম করতে পারেন আপনি চাইলে, রাইট? অ্যান্ড এখানে আপনি অ্যারে অফ পার্সন এই যে এরকম দিতে পারেন, অর এই ডাইরেক্টলি এখানেই হচ্ছে আপনি ডিক্লেয়ার করতে পারেন। দেখেন এখানে টাইপস্ক্রিপ্টে আরও একটা ইম্পর্টেন্ট সেলিং পয়েন্ট হচ্ছে এই আপনার টাইপ সাজেশন। আপনি এডিটরে প্রচুর এই অটো কমপ্লিট অর ইনফারেন্স অর টাইপ ইন্টেলিজেন্স, সরি কিওয়ার্ডটা আমার মনে পড়তেছিল না, আপনি টাইপ ইন্টেলিজেন্স আবার পাবেন, যেটা আপনি জাভাস্ক্রিপ্টে ওদের মর্জির উপর ডিপেন্ড করে, আপনি পাইতেও পারেন না পাইতে পারেন, গ্যারান্টি নেই। কিন্তু টাইপ স্ক্রিপ্টে আপনি টাইপ ইনফারেন্স পাবেনই, কারণ সব কিছু স্ট্রিক্টলি ডিফাইন করে এবং এডিটর জানে যে হোয়াট উই আর গোয়িং টু ডু, এরকম করতে পারেন। আর আপনি চাইলেও অন্য কিছু দিতে পারবেন না, মানে টাইপটাকে আপনি রুল ভঙ্গ করতে পারবেন না, এই হচ্ছে সংবিধান। আপনি কখনো রুল ভঙ্গ করতে পারবেন না, সেটা আপনি এখানে এই যে ভেরিয়েবল বসান, ধরেন এটা হচ্ছে সরাসরি বসালাম, আর এইটাকে ধরেন হচ্ছে আপনি এরকম রেফার করলেন নো ম্যাটার হোয়াট, এখানেও যদি আমি এখানে চেঞ্জ করে দিই আপনাকে আটকাই দেবে। এই হচ্ছে ইন্টারফেস, রাইট? অ্যান্ড আশা করি বলে দেওয়া লাগবে না যে আপনি এখানেও হচ্ছে মাল্টিপল টাইপ দিতে পারবেন, ওই যে মানে বীজগণিতের মতো আপনি চাইলে এখানে মাল্টিপল ডাটা টাইপ তো আনতেই পারবেন, এরকম যে কমন নিয়ে আপনি চাইলে মাল্টিপল ইন্টারফেস দিতে পারবেন, হোয়াট এভার, মানে যেই কোনো ইন্টারফেস থেকে একটা কাস্টম টাইপ, তো আপনি এই প্রিডিফাইন যেই টাইপগুলো আছে এগুলো তো ইউজ করতে পারবেনই, আপনার কাস্টম টাইপও ডিক্লেয়ার করতে পারেন। ওকে, সো এটা গেল একটা ওয়ে অবজেক্টকে মানুষ করার। অবজেক্টের হচ্ছে আমরা অবজেক্টকে টাইপ করতে পারি, কী কী ওয়ে বলছিলাম, একটা ছিল ইন্টারফেস, আরেকটা ওয়ে হচ্ছে আপনি চাইলে সরাসরি এরকম ইনলাইনে করতে পারেন, অনেকটা বলতে পারেন ইনলাইন সিএসএসের মতো। আই ডোন্ট লাইক দ্যাট, এটা দেখতে কেমন দেখা যাচ্ছে, আপনি চাইলে করতে পারেন, আপনি সরাসরি এরকম ইনলাইনে টাইপ বলে দিতে পারেন, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে টাইপ কিওয়ার্ড, টাইপ পারসন ইকুয়াল টু এরকম সেম, বাট ইন্টারফেস এবং টাইপের মধ্যে একটা না বেশ কিছু পার্থক্য আছে। আমি যতটুকু জানি আপনি ইন্টারফেসে কিছু এক্সট্রা, আসলে এক্সট্রা বা লেস এরকম কিছু বলা যায় না, দুইটার কিছু ডিফারেন্ট ইউজ কেস আছে। যেমন হচ্ছে আপনি ইন্টারফেস যদি ইউজ করেন, ইন্টারফেসকে আপনি এক্সটেন্ড করতে পারবেন ক্লাসের মতো। ফর এক্সাম্পল আমি এখানে পার্সন নামে ইন্টারফেস নিলাম, আমি এখন ধরেন স্টুডেন্ট নামে একটা ইন্টারফেস নেব, ইন্টারফেস স্টুডেন্ট এক্সটেন্ড পার্সন, হ্যাঁ এটা আমি একটা এক্সট্রা প্রপার্টি অ্যাড করলাম, স্কুল, তারপর ধরেন রোল নাম্বার, রোল স্পেলিং কি রোল, ইয়েস রোল নাম্বার, এরকম আমি করতে পারবো। দেন person1 দিলাম আর person2 দিলাম, আরেকটা নিলাম হচ্ছে student1। এখন যেটা হয়েছে দেখেন, ও বাই দ্য ওয়ে এই টাইপ ইন্টেলিজেন্সটা আমি জেনারেট করতেছি কীভাবে, আমি কার্সরে আছে এখানে কমান্ড শিফট আই আর কমান্ড আই দিলে আসে, উইন্ডোজে কন্ট্রোল আই দিলে আপনি এরকম টাইপ ইন্টেলিজেন্সটা পাবেন। ওকে, দেখেন এখানে নেম আছে, তারপর এজ আছে, মানে আপনি এই পার্সনে যা যা আছে সবই পাবেন, প্লাস এক্সট্রা এটাও পাবেন, যেহেতু আমি স্টুডেন্ট ইউজ করছি, দ্যাট মিনস এখানে এক্সটেন্ড করতে পারবেন, এই সুবিধাটা পাওয়া যায়। তারপর হচ্ছে এখনও কিন্তু সে স্যাটিসফাইড না, আপনি যদি হোভার করেন এখানে বলছে নেম এজ জব ইজ মিসিং ফলোইং প্রপার্টিস স্টুডেন্ট, আচ্ছা এই যে ফলোইং প্রপার্টিস মিসিং আছে, স্কুল আছে, রোল এগুলো মিসিং আছে, স্কুল বসাইতে হবে, রোল বসাইতে হবে, নাও ইটস স্যাটিসফাইড। অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস, আমরা যেমন হচ্ছে ফাংশনের মধ্যে অপশনাল ভ্যালু দিতে পারতাম, কোশ্চেন সাইন দিয়ে এইখানে আপনি ধরবেন, আপনি বলতে পারেন যে আপনি জবটা হচ্ছে অপশনাল, সবার ধরেন জব নাই, দেখেন এই যে person1 এখানে আমি জব, আমি যদি করি কাজ করি অপশনাল করার আগের অবস্থাটা দেখি, আমি যদি জবটা বাদ দিয়ে দিই দেখেন লাল হয়ে গেছে,
শুটিয়ে লাল করে দিবে এমন একটা অবস্থা যে বাট তুই জব দিলি না গেলে এটা রিকোয়ার্ড পার্সোনাল ইজ ডিক্লেয়ার্ড নেভার এটা অন্য জিনিস বাট এটা রিকোয়ার্ড প্রপার্টি দেয় নেই বাট এটাকে যদি অপশন করে দিতাম তাহলে কি হইতো দেখেন এখন কিন্তু আর এটা লাল না ইরন নেই আপনি দিতেও পারেন না দিতে পারেন ওকে একইভাবে আপনি যে এক্সটেন্ড করছেন ওটার মধ্যেও আই গেস ইউ গট দ্য আইডিয়া এরকম অপশন করতে পারবেন আচ্ছা এখন এটা যদি আপনি হচ্ছে টাইপ অ্যানোটেশন যেটা বলতেছি আমি এটা দিয়ে করতেন তাইলে আপনি কি এটাকে এক্সটেন্ড করতে পারতেন ও টাইপ দিলেও এক্সটেন্ড করা যায় আচ্ছা এটা পার্থক্যটা কি একটু দেখি তো চ্যাট জিপিটি what is the difference between type and interface spelling ভুল হয়েছে whatever আসলে বুঝা নাই get question the difference between type and interface in type is classic point of confusion okay এটা একটা খুবই প্রাগৈতিহাসিক একটা কনফিউশন আচ্ছা and they can be very similar but there are some key difference let's break down in simple and developer friendly way both can be used to describe and shape of an object shape করতে পারি object কে fair difference extension and implementation আচ্ছা আমরা ইন্টারফেস কে এক্সটেন্ড করতে পারি বাট ক্লাস কে তো আমরা এক্সটেন্ড করতে পারি you can also extend multiple interface oh nice আমরা multiple interface কে extend করতে পারি আচ্ছা okay type can also extend but syntax is slightly different and not usable in implement centers আচ্ছা বলতেছে যে এক্সটেন্ড করা যাবে না টাইপ রে বাট আমরা তো এক্সটেন্ড করলাম এই যে মেবি এখন করা যায় এক্সটেন্ড আমি জানি না আমি যে এটাই জানতাম যে টাইপ এই টাইপ দিয়ে অ্যানোটেশন দিয়ে আপনি যেটা করবেন সেটা দিয়ে এক্সটেন্ড করে দেবেন আমি এটাই জানতাম ওকে ইন্টারফেসে কিন্তু আরও একটা হচ্ছে আপনার ইমপ্লিমেন্টেশন আছে সেটা হচ্ছে আপনার ক্লাসের একটু মানুষ করা ক্লাসের হচ্ছে আপনি কি বলে ডিফাইন করতে পারবেন নট অনলি এই ভেরিয়েবল আপনি চাইলে ফাংশনও ডিফাইন করে দিতে পারবেন ফাংশনের টাইপও ডিফাইন করে দিতে পারবেন কাইন্ড অফ একটা ব্লু প্রিন্ট একটু পরে আসতেছি আমি ওটার মধ্যে তারপর আসে ইনাম ওইটা আমি হচ্ছে ইয়েতে দেখাবো যখন আমি ওপি নিয়ে কথা বলবো কিছুক্ষণ পর তখন হচ্ছে ওটা নেমে আসতেছি যদি মনে থাকে আই হোপ মনে থাকবে তারপর আসলাম ইনাম কি জিনিস ইনাম হচ্ছে অ্যান ইনাম ইজ এন স্পেশাল ক্লাস দ্যাট রিপ্রেজেন্ট এ গ্রুপ অফ কনস্ট্যান্টস সো ইনাম মানে হচ্ছে গ্রুপ অফ কনস্ট্যান্ট আমরা অনেক সময় বিভিন্ন ধরনের কনস্ট্যান্ট নেওয়া লাগে ফর এক্সাম্পল ধরেন কি বলা যায় ধরেন জেন্ডার দ্য ক্লাসিক এক্সাম্পল জেন্ডার আমি হচ্ছে ধরেন আপার পার্সন ইয়েটাই নিয়ে আসি ইন্টারফেসটা নিয়ে আসি এখানে ধরেন আমি অ্যাড করলাম জেন্ডার এখন আপনি জেন্ডার এখানে কি দিবেন জেন্ডার আপনি কি এখানে স্ট্রিং দিলাম এটাকে অপশনাল বানাই এখন আমি যদি এখানে জেন্ডার এটার মধ্যে ধরেন জেন্ডার অ্যাড করলাম হচ্ছে মেল এটার মধ্যে আমি জেন্ডার অ্যাড করলাম ফিমেল এরকম আর আমি এখানে কিন্তু স্পেলিং ভুল করতে পারি আমি যদি এখানে স্পেলিং এমন কিছুটা লিখি আমার কিন্তু কোনো এখানে ইরোর দিচ্ছে না কারণ ওর উদ্দেশ্য ছিল বা আমি এখানে যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে তুমি জাস্ট চেক করো একটা স্ট্রিং কিনা কিন্তু এইখানে আমি চাচ্ছি একদম স্পেসিফিক কিছু ভ্যালু আসবে এখানে দুইটা ওয়ে আছে একদম স্পেসিফিক কিছু ভ্যালু নিয়ে আসার প্রথম ওয়ে হচ্ছে ইনাম আরেকটা হচ্ছে আমরা এখানে স্পেসিফিক স্ট্রিং টাইপ বলে দিতে পারি যে তুমি এখানে শুধুমাত্র মেল অ্যান্ড ফিমেল এরকম অর বলে দিতে পারি এটা কোনো স্পেশাল টাইপ কিনে আমি জানি না বাট ফিক্সড ভ্যালু আর কি এখন এখানে হচ্ছে আমি মেল অ্যান্ড এইখানে আপনি যদি আবার ইয়ে করেন টাইপিং চলে দেখেন স্ট্রিং দিতে পারবো কিন্তু একদম ফিক্সড এই দেখেন কিন্তু ইরোর দিয়ে দিচ্ছে মেল আর ফিমেল এই দুটোই দিতে পারবো এখন যদি অন্য কিছু ট্রাই করি আদার আমাকে আটকায় দেবে কারণ আমি এখানে অ্যালাউড না ওকে
সো এটা হচ্ছে একটা ওয়ে, একদম কোনো একটা ভেরিয়েবলের মধ্যে বা কোনো একটা প্রপার্টির মধ্যে ফিক্সড একটা স্ট্রিং আর ফিক্সড নাম্বার করা যায় কি না, আই এম নট শিওর। নাম্বার মনে হয় যায় না, ও যায়। তাহলে এখানে আমি এখন মেল মেল ফিমেল অর নাম্বার দেবো, ডাজন্ট মেক সেন্স বাট দেখলাম একটা এক্সাম্পল। আরেকটা হচ্ছে আমরা এখানে ইনাম ডিফাইন করতে পারবো। ইনাম ডিফাইন করে কী হবে, ইন্টারফেসের মতোই ইনাম, তারপর আপনি নাম দিলেন জেন্ডার, তারপর হচ্ছে আমরা এখানে মেল ফিমেল এরকম হচ্ছে আমরা দিতে পারি। এখানে আমরা ডিক্লেয়ার করে দিলাম এটা জেন্ডার হচ্ছে একটা ইনাম জেন্ডার। এখন আমি এখানে স্ট্রিং দিতে পারবো না, এখন এখানে হচ্ছে আমার এই জেন্ডার ডট মেল জেন্ডার ডট ফিমেল এরকম দিতে হবে। এবং বাই ডিফল্ট ইনামের কিন্তু একটা ভ্যালু আছে। এক কাজ করি, আমি একটু প্রিন্ট করি, আই মিন কনসোল করি, person1 person2 এরকম। দেখেন কি দিছে, জেন্ডার 0 জেন্ডার 1 এরকম দিছে, রাইট? এটা কারণ হচ্ছে আপনি যখন ইনাম ডিফাইন করবেন, ইনাম হচ্ছে জাস্ট একটা কনস্ট্যান্ট, কিন্তু এইটার কোন বাই ডিফল্ট যে ভ্যালুটা অ্যাসাইন করে সেটা হচ্ছে সিরিয়ালি ইন্ডেক্স ওয়াইজ 0 1 2 3 4 এরকম ইনক্রিমেন্ট সিলেক্ট করে। বাট জাভাস্ক্রিপ্টে আপনি চাইলে এই ইনামের একটা স্পেসিফিক ভ্যালু দিতে পারবেন। আপনি চাইলে এরকম মেল ইকুয়াল টু মেল, ফিমেল ইকুয়াল টু ফিমেল দিতে পারেন। তখন হচ্ছে আপনার এই 0 1 2 এরকম ইন্ডেক্স বেস না হয়ে আপনার তখন এরকম স্ট্রিং দিবে আর কি, আপনি যে কোনো ভ্যালু দিতে পারবেন। এ হচ্ছে ইনাম। এখানে আপনি বিভিন্ন ফ্যান্সি কনভেনশন দেখতে পারবেন। অনেকে দেখবেন যে আপনার ইনামের আগে ই জেন্ডার এরকম দেয়, তারপর ইন্টারফেসের আগে হচ্ছে আপনার আই পার্সন এরকম করে ইন্টারফেসে। আপনি বিভিন্ন কোড বেসে দেখবেন মানুষের এরকম করতে পারেন। ওকে, দেন হোয়াট নেক্সট? এটা দেখলাম হচ্ছে এটা হচ্ছে আপনি এরকম টাইপের মধ্যে অ্যান্ড দিয়ে আপনি কম্বাইন করে ফেলতে পারবেন, যেটা আমি আর দেখালাম না। তারপর মাল্টিপল টাইপ করতে পারেন আপনি এখানে। এই যে এইটা আপনি এরকম টাইপ দিয়ে এরকম একদম ফিক্সড স্ট্রিং দিতে পারেন, যেটা আপনি মানে অবজেক্টের ভিতরে দিতে পারেন অথবা সরাসরি দিতে পারেন, একই জিনিস। শেষ করে দিচ্ছে, বাট আর কিছু দেখাতে যাচ্ছিলাম আমি। এলিয়াস অ্যান্ড ইন্টারফেস। আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন আপনি টাইপের মাধ্যমে, সেটা হচ্ছে আপনি এলিয়াস করতে পারেন। যেমন ধরেন আপনি আবারও পার্সন ইন্টারফেস নেই, পার্সন নেম স্ট্রিং এজ, আমরা কী করি এরকম নাম্বার দিতে পারি। আপনি চাইলে এই যে প্রিমিটিভ যে টাইপটা ছিল বিল্ট ইন, এইটা আপনি ইউজ না করে আপনি এইটাকে একটা এলিয়াস করতে পারেন। সেটা কী জিনিস, আপনি এরকম করতে পারেন টাইপ ধরেন পার্সন এজ টাইপ ইকুয়াল টু নাম্বার, এরকম করতে পারেন আপনি। এখন আপনি নাম্বার না দিয়ে আপনি এটা করতে পারেন। এটা আপনার কখন কাজে লাগতে পারে, এটা আপনার কখন কাজে লাগতে পারে হচ্ছে আপনি মনে করেন আপনি এই পার্সন এজ টাইপটা আপনি মাল্টিপল জায়গায় ইউজ করছেন এবং আপনার এই টাইপটা চেঞ্জ হতে পারে। সো আপনি সব জায়গায় চেঞ্জ না করে আপনি জাস্ট এখান থেকে চেঞ্জ করবেন, তাহলে এইটা রেফার হয়ে সব জায়গায় টাইপ চেঞ্জ হয়ে যাবে। আই এম নট বিগ ফ্যান অফ দ্যাট, বাট করতে পারেন, কখন কাজে লাগতে পারে। তারপর ইন্টারফেস দেখলাম, অ্যান্ড হচ্ছে এক্সটেন্ড করা যায় সেটাও আমরা দেখলাম। ওকে, হোয়াট নেক্সট? ইউনিয়ন। ওইটা আমরা অলরেডি দেখে ফেলছি। আমরা মাল্টিপল টাইপ দিতে পারি। এই যে কোড দেখেন স্ট্রিং আর নাম্বার দুটি সাপোর্ট করে। এই যে 404 এটাও নিচ্ছে বা এটাও নিচ্ছে। ফাংশন নিয়েও কথা বলে ফেলছি, আমরা এরকম রিটার্নটা দিতে পারি, ভয়েড দিতে পারি, প্যারামিটার এরকম টাইপ বলতে পারি, মাল্টিপল প্যারামিটার দিতে পারি। আচ্ছা, আমরা এরকম। বাট ফাংশনে আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে আপনার যদি মাল্টিপল টাইপ থাকে আপনার রিকোয়ার্ডগুলো মানে পজিশনাল আর্গুমেন্ট, আপনার রিকোয়ার্ডগুলো অলওয়েজ আপনাকে আগে দিতে হবে। কারণ আপনি প্রথমটাকে করলেন অপশনাল আর সেকেন্ডটাকে করলেন হচ্ছে রিকোয়ার্ড। এটা হচ্ছে একটা টাইপ স্ক্রিপ্ট, একটা টাইপ এরর। অলওয়েজ এজ এ রিকোয়ার্ড প্যারামিটার ক্যানট ফলো অ্যাজ অপশনাল প্যারামিটার।
যদি রিকোয়ার্ড এবং অপশনাল দুইটার মিক্সচার হয় তখন হচ্ছে আপনি রিকোয়ার্ডগুলো আগে এবং অপশনগুলো পরে দিতে হবে, এটা একটা রুল। ওকে, তারপর তারপর আই গেস ইউ গট দ্য আইডিয়া। আপনি এখানে চাইলে ইন্টারফেসে নিতে পারবেন, ধরেন পার্সন, ধরেন আমি একটা ফাংশন বানালাম ফাংশন গ্রিড, অ্যান্ড হচ্ছে আমি এখানে নাম টাম না নিয়ে আমি ধরেন পার্সন নিলাম এবং এটা টাইপ হচ্ছে পার্সন। ধরেন আমি আবারও উপরে এটা রাখা দরকার ছিল, বারবার কেটে ফেলতেছি। আচ্ছা, নেম আর এইচ, হ্যাঁ এখানে আমি গ্রিড করলাম, ধরেন হ্যালো পার্সন ইউ আর 8 years old। এখন এখানে যদি আমি আমাকে হয় এরকম একটা অবজেক্ট দিতে হবে অথবা ওই পার্সনের একটা অবজেক্ট দিতে হবে, কাইন্ড অফ একটা ক্লাসের ইনস্ট্যান্স এরকম, রাইট? অবশ্যই এখানে আপনি অপশনাল রেকর্ড করতে পারেন। আমি সাধারণত মানে আমার পার্সোনাল প্রিফারেন্স হচ্ছে যদি একটা ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার থাকে, দুইটার যদি বেশি থাকে তখন হচ্ছে আমি আর পজিশন হিসেবে না পাঠায় আমি এরকম ইন্টারফেস পাঠিয়ে দিই, জাস্ট আমার পার্সোনাল প্রিফারেন্স। রাইট, তারপর আসলো ক্লাসেস। ক্লাসেস মোস্ট ইম্পর্টেন্ট, অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে আমি কথা বলতে চাই তাহলে অনেক কথা বলতে হবে, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড নিজেই একটা মানে পার্ট অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা সেকশন পড়ে আছে। আমি ধরে নিচ্ছি আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানেন। আমি এখানে জাস্ট টাইপ স্ক্রিপ্ট দেখাবো আর কি। তাই ক্লাস যেভাবে নিতে হয় সেমনি জাস্ট ক্লাস পার্সন। এখানে আপনি দুই ধরনের জিনিস করতে পারবেন, আপনি প্রপার্টি অ্যাড করতে পারবেন, প্রপার্টিজ, আর মেথড অ্যাড করতে পারবেন লাইক ওয়াইজ অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপর আপনি কনস্ট্রাক্টর অ্যাড করতে পারবেন, কনস্ট্রাক্টর অ্যাড করতে পারবেন। তো আমরা প্রপার্টি নেই কেমন, এখানে আপনাকে আর কনস্ট্রাক্ট লিখতে হবে না, আপনি প্রপার্টি নেওয়ার জন্য সরাসরি প্রপার্টির নাম দেন এরকম কোলন দিয়ে নেম এজ এরকম করতে পারবেন আর কি। তারপর হচ্ছে আপনি কনস্ট্রাক্টর দিয়ে এরকম অ্যাকসেপ্ট করতে পারবেন, অ্যান্ড দিস কিবোর্ড যেটাকে রেফার করতে পারবেন। প্রিটি মাচ সিমিলার টু আদার ল্যাঙ্গুয়েজ, বাট জাভাস্ক্রিপ্ট আই গেস এগুলো আছে কিনা আই এম নট শিওর। আচ্ছা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। আপনি যে কোনো প্রপার্টির সামনে অ্যাক্সেস মডিফায়ার করতে পারবেন। বাই ডিফল্ট সব কিছু পাবলিক থাকে, আপনি চাইলে প্রাইভেট করতে পারবেন। প্রাইভেট কী জিনিস মানে হচ্ছে আবারও বলে নেই, আমি আসলে অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে খুব বেশি যদি কথা বলতে যাই তাহলে মানে অবজেক্ট ওরিয়েন্টেড নিজেই একটা হচ্ছে সেপারেট কোর্স ডিজাইন করে। সো আমি ধরে নিচ্ছি যে আপনার অবজেক্ট ওরিয়েন্টেড জানেন, যদি প্রাইভেট করে ফেলি তাহলে হচ্ছে আপনার শুধুমাত্র এই প্রপার্টিগুলো এই ক্লাসের ভিতর থেকে অ্যাক্সেস করা যাবে, বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। আপনাকে যেটা করতে হবে তখন গেটার সেটার বানাইতে হবে আর কি। ওকে, এখন আমি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি, পার্সন নিউ পার্সন, এই পজিশন আর্গুমেন্ট নিলাম যেটা আমার পছন্দ না। মানে পার্সন ডট যেটা প্রথমত প্রাইভেটটা সরাই দিই, আপনি এখন দুইটা অ্যাক্সেস করতে পারবেন। পার্সন ডট যে নেম, পার্সন ডট এজ এরকম অ্যাক্সেস করতে পারবেন আপনি এখানে, এটাকে ওভারও করতে পারবেন। বাট যদি আপনি যদি ওভার মানে এটাকে প্রাইভেট করে দিতেন তখন হচ্ছে আপনি এটাকে ওভার করতে পারতেন না, আপনাকে তখন অ্যাক্সেস করার অন্য একটা মেকানিজম বানিয়ে দিত। বেসিক্যালি হচ্ছে আমাদের গেটার সেটার এরকম বানাইতে হইতো আর কি। গেট নেম আর গেট এজ এরকম বানিয়ে দিত। তখন সরাসরি হচ্ছে আমরা এভাবে না করে পার্সন ডট গেট এজ আর পার্সন ডট গেট নেম লাইক দিস এরকম করতে হইতো আর কি। ওকে, এখন ইন্টারফেস নিয়ে এটা বলছিলাম না যে আমরা ইন্টারফেস দিয়ে ক্লাসকে হচ্ছে আমরা শেপ করতে পারি, সেটা কীভাবে করতে পারি এটা একটা ভালো একটা এক্সাম্পল চিন্তা করতে হবে। এটার ভালো এক্সাম্পল কী হতে পারে? হ্যাঁ, অনেক সময় আমাদের এমন হয় না যে আমাদের মাল্টিপল ক্লাস আছে এবং সবগুলো ক্লাস একই ধরনের। ফর এক্সাম্পল ডেটাবেস ড্রাইভার। ওকে, তো ধরুন আপনার একটা ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক বানাতেছেন, সেখানে আপনার বিভিন্ন ধরনের ডাটাবেস ড্রাইভার আছে, আপনার মাইএসকিউএল ড্রাইভার আছে, আপনার হচ্ছে পিজিএসকিউএল ড্রাইভার আছে, এরকম ডাটাবেস ড্রাইভার আছে। আপনি চাচ্ছেন এই সবগুলো ক্লাসে একটা কমন প্যাটার্নে থাকুক, তখন আপনি যেটা করতে পারেন আপনি একটা ইন্টারফেস ডিফাইন করতে পারেন। ইন্টারফেস ধরেন আমি প্রথমে একটা মাইএসকিউএল ক্লাস নিলাম, ধরেন মাইএসকিউএল ড্রাইভার ক্লায়েন্ট হোয়াটএভার। এটার মধ্যে ধরেন কিছু ফাংশন আছে, এটার মধ্যে ধরেন হচ্ছে
বাই দ্য ওয়ে একটা জিনিস একটু নোট লিখে নেই, আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে ম্যাজিক কনস্ট্রাক্টর। এটা আমি একটু পরে দেখাবো। ওকে, এখন ধরুন মাইস্কুয়েল ড্রাইভার নিলেন, এখানে আপনার ডাটাবেস ড্রাইভার আপনার কী কী মেথড হতে পারে। ধরেন হচ্ছে আপনি দিলেন ক্রিয়েট, এখানে কোনো প্যারামিটার দিলাম না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, বা প্যারামিটার দিলাম, দেন ক্রিয়েট, এখানে ডাটা এনে দিয়ে রাখলাম ক্রিয়েট, তারপর ধরেন রিড ওয়ান, তারপর ডিলিট অর ডেস্ট্রয় এরকম। তারপর ধরুন হচ্ছে কানেকশন ক্লোজ করার জন্য একটা ফাংশন, এরকম আপনি কিছু ফাংশন ডিফাইন করলেন। তারপর ধরেন আপনি আপনার আরেকজন ডেভেলপার এসে সেখানে পোস্টগ্রেস ড্রাইভার বানালো, সে হচ্ছে ধরেন আপনার এই সেম জিনিসই করছে, কিন্তু কোনো কারণে মনে করেন এই সেম জিনিস করলো, কিন্তু কোনো কারণে এখানে ধরেন ক্রিয়েট না দিয়ে সে দিয়ে দিচ্ছে হচ্ছে আপনার ক্রিয়েট ওয়ান, আর ড্রেসটা না দিয়ে সে দিয়ে হচ্ছে ডিলিট, এরকম করে হচ্ছে, তাহলে তো এটা প্রবলেম, রাইট? এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি একটা কমন ইন্টারফেস বানাতে পারেন, যেটা হচ্ছে মাল্টিপল ডাটাবেস ড্রাইভার, আপনার যত ডাটাবেস ড্রাইভার আছে সবাই ওটারে ফলো করবে। করবেন তাহলে ইন্টারফেস আই ড্রাইভার আর আই ডাটাবেস ড্রাইভার, এখানে হচ্ছে আপনি প্রপার্টি ডিক্লেয়ার করে দিতে পারবেন। এখানে আপনার ওই যে একটু দেখালাম না পার্সন ইন্টারফেস, প্রপার্টিতে আপনি ডিফাইন করতেই পারবেন, এখানে আপনি মেথডও ডিফাইন করতে পারবেন। মেথডের শেপটা এখানে বলতে পারবেন, এটা হচ্ছে জাস্ট একটা মনে করেন ছাঁচ বা টেমপ্লেট, যে তরল বানায় না, যে দেখবেন যেটা লোহার এরকম একটা থাকে, লোহার একটা ভাই দাও আমি হাত দেখাইতেছিলাম কিন্তু আমার হাতও দেখাচ্ছে না, তখন লোহার একটা এরকম একটা ছাঁচ, ওটার মধ্যে এরকম মানে গরম করে হচ্ছে আপনার লোহা গলায় ওটার মধ্যে ঢালে, এটা কী ধরনের জানি বলে, নাম ভুলে গেছি, কী ধরনের জানি লোহা বলে একটা, রাস্ট লোহা, হোয়াট এভার টেকনিক্যাল। তো আপনি লোহা ডালেন, ওই রেখাটা তরল হয়ে গেল, তো এইটা হচ্ছে এরকম একটা ছাঁচ বা টেমপ্লেট বলতে পারেন। এখানে আমি বলে দিলাম যে আমার যত ডাটাবেস ড্রাইভার আছে সব জায়গায় আমার ক্রিয়েট ওয়ান থাকবে, ওখানে ডাটা থাকবে, এখানে আমি আরও স্পেসিফিক করতে পারি, বাট আই গেস ইউ গট দ্য আইডিয়া, কারণ অলরেডি আমরা জানি মেথড বা ফাংশনের মধ্যে কেমনে আমরা আর্গুমেন্ট টাইপ করতে পারি। বাট আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এরকম ব্লু প্রিন্ট বানাতে পারি, রিড ওয়ান, ডিলিট ওয়ান, রাইট, এরকম ডিক্লেয়ার করতে পারি। তারপর ধরুন হচ্ছে ক্লোজ কানেকশন, এরকম মেথড থাকবে, মানে রিটার্ন টাইপস ভয়েড। এখন আমি যখন আমার কোনো ডাটাবেস ড্রাইভারের মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট করব, নট এক্সটেন্ড করে হচ্ছে আমরা অন্য একটা ক্লাসকে, বাট আমরা ইন্টারফেসকে হচ্ছে ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করি, রাইট? এখন দেখেন যখন আপনি ক্লাসকে ইমপ্লিমেন্ট করবেন, সরি ইন্টারফেসকে কোনো একটা ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন, তখন আপনি হোভার করেন, এখানে বলতেছে যে MySQL ড্রাইভার ইনকারেক্টলি ইমপ্লিমেন্টস ইন্টারফেস আই ডাটাবেস ড্রাইভার, টাইপ MySQL ড্রাইভার ইজ মিসিং দ্য ফলোইং প্রপার্টিস ফ্রম আই ডাটাবেস ড্রাইভার, যে ক্রিয়েট, রিড, এই হাবি জাবি এগুলো যা আছে সব মিসিং। আপনাকে যেটা করতে হবে, এই যে ইমপ্লিমেন্ট করলে যে কমান্ড ডট দিলে এই যে ইমপ্লিমেন্ট ইন্টারফেস, আপনাকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। আর সেমভাবে আমি যদি এই PGSQL ড্রাইভারের মধ্যে ইমপ্লিমেন্ট করি, দেখেন ক্রিয়েট ওয়ান স্যাটিসফাইড, রিড ওয়ান স্যাটিসফাইড, ডিলিটটা স্যাটিসফাইড না, আমাকে এটারে অবশ্যই ডিলিট কী ছিল এখানে, ডিলিট ছিল, আচ্ছা ডিলিটও স্যাটিসফাইড, তাহলে মিসিং কি, আমি আবার হোভার করি এখানে, বাট রিকোয়ার্ড টাইপ না বলার কথা, এই যে ক্লোজ কানেকশনটা সে মিসিং। এখানে সিম্পলি টাইপ করে দিতে পারেন, অথবা ওই মাথার মধ্যে গিয়ে আপনি জাস্ট কমান্ড ডট মিসিং। সো ইন্টারফেসের কাজ হচ্ছে একটা ব্লু প্রিন্ট ডিফাইন করে দেওয়া ক্লাসের জন্য আর অবজেক্টের জন্য। আপনি চাইলে অবজেক্টও কিন্তু হচ্ছে আপনি করতে পারেন, অবজেক্টেও কিন্তু হচ্ছে আপনি মেথড ডিক্লেয়ার করতে পারেন, বাট মেইন বেনিফিট হচ্ছে আপনি ক্লাসকে এরকম একটা শেপে নিয়ে আসতে পারবেন, যে যতগুলো ডাটাবেস ড্রাইভার আছে সবগুলো হচ্ছে আপনার এই মেথডগুলো ইমপ্লিমেন্ট করতেই হবে। সো দ্য নেম ইমপ্লাইজ ইমপ্লিমেন্টস
মানে এটা একটা টেমপ্লেট, এইটার দিক নির্দেশনা আমরা ইমপ্লিমেন্ট করতেছি, রাইট? আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আপনি মোস্ট অফ দ্য ফ্রেমওয়ার্কে দেখবেন, যেমন ধরেন আমি দিলাম ডিবি ড্রাইভার, আমি এখানে ইনস্টেন্সিয়েট করলাম হচ্ছে মাইএসকিউএল ড্রাইভার, হ্যাঁ। এখন এই যে ডিবি ড্রাইভার ডট ক্রিয়েট ওয়ান ডিলিট এগুলো আমি পাইতেছি। এখন আমাকে যদি হচ্ছে ডাটাবেস ড্রাইভারটা চেঞ্জ করতে হয় তাহলে কী করতে হবে? তাহলে কিন্তু হচ্ছে আমাকে পুরো ক্লাসটা চেঞ্জ করতে হবে। কারণ ফ্রেমওয়ার্কে কিন্তু সাধারণত পুরো মানে গ্লোবালি একটা ক্লাস ইনস্টেন্সিয়েট করে থাকে ডিবি ড্রাইভার, যেটাকে সাধারণত আমরা কন্টেইনার বা এমন বলি, যাকে ওদিকে না চাই। আর আমাকে বেসিক্যালি কথা হচ্ছে চেঞ্জ করতে হবে। তো এটা না করে আপনি যদি ইন্টারফেস ইউজ করেন, মানে আপনার মাল্টিপল ধরনের মানে সেম ধরনের ক্লাসে মাল্টিপল ক্লাসে সেম ধরনের ক্লাস আপনি একটা কমন ইন্টারফেস ইমপ্লিমেন্ট করা আছে, আপনি যেটা করতে পারেন, আপনি স্পেসিফিক ক্লাসকে ইমপ্লিমেন্ট না করে আপনি ওই ইন্টারফেসকে ইনস্টেন্সিয়েট করতে পারেন। না সরি, আপনি এখানে টাইপ বলে দিতে পারেন, এরকম। মানে হচ্ছে এই ডিবি ড্রাইভারের মধ্যে যে অবজেক্টটি আসুক না কেন সেইটা এইটাকে স্যাটিসফাই করতে হবে, এইটার একটা ইমপ্লিমেন্টেশন হইতে হবে। এর মানে হচ্ছে আপনার এখানে কী আসবে ডাজেন্ট ম্যাটার, আপনার যদি আপনি জানেন যে আপনার ফ্রেমওয়ার্কের মধ্যে ডিবি ড্রাইভারের মধ্যে এই কটা জিনিস আছে, এখন ওটার ইমপ্লিমেন্টেশন মাইস্কেল এক ধরনের হতে পারে, পোস্টগ্রেস এক ধরনের হতে পারে, বা হোয়াট এভার XYZ নতুন একটা ডাটাবেস আসছে ওইটাতে আরেক ধরনের হতে পারে, ওইটা আপনার জানার কোনো দরকার নেই। আপনি খালি জানবেন যে আপনার কাছে এই মেথডগুলো আছে, এই হচ্ছে ইন্টারফেসের সুবিধা। এবং ফ্রেমওয়ার্কগুলো কিন্তু এইভাবে কাজ করে, স্পেশালি ব্যাক এন্ড ফ্রেমওয়ার্কগুলো সব কিছু অ্যাবস্ট্রাক্ট, এবং এই কনসেপ্টটাকে বলা হয়েছে অ্যাবস্ট্রাকশন, বা অনেকেই বলে হচ্ছে আপনার কোড অন ডিমান্ড অফ অর কোড করসপন্ডিং টু ইন্টারফেস, এরকম বলে। ওকে, এইগুলো ইন্টারফেস। অ্যান্ড দেন আরও কিছু বলার ছিল, ইউটিলিটি টাইপ, কি অফ, আর কি বলা যায়, জেনেরিক। আমি বলছিলাম আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফিচার হচ্ছে জেনেরিক। এটার ভালো এক্সাম্পল কি দেখানো যায়? এক্সাম্পল তৈরি করেছে এটা মানে ওয়ান অফ দ্য মোস্ট কঠিন কাজ কোনো টপিক নিয়ে কথা বলার ক্ষেত্রে। ধরেন আমি একটা ক্লাস বানাইলাম যে টু ডু লিস্ট বা টু ডু এটা বানাইলাম, এটার মধ্যে আপনার আছে ধরেন হচ্ছে টু ডুস, এটা আরেকটা ধরেন ইন্টারফেস টু ডু, এটার মধ্যে হচ্ছে আপনার আইডি আছে, টাস্ক আছে, আর ইজ কমপ্লিটেড বললেন এটা আছে। তো আমার টু ডু অ্যাপের মধ্যে টু ডুস প্রপার্টি হচ্ছে অ্যারে অফ টু ডু, ডিক্লেয়ার করতে হবে যেহেতু এটা রিকোয়ার্ড। তারপর হচ্ছে বাই দ্য ওয়ে আমি এখানে একটা নোট লিখে রাখছিলাম, আমি ভুলে গেছি, এটা বলছে আবার লিখি নোট ম্যাজিক কনস্ট্রাক্টর। ওকে, এই এক্সাম্পলটা দেখে ওটা দেখাবো। টু ডুস, তারপর ধরেন হচ্ছে অ্যাড টু ডু, আমরা এখন পুশ করলাম। তারপর ধরেন হচ্ছে রিমুভ টু ডু, নাইস ফাংশন লিখে দিয়েছে হোয়াটএভার। তো এখন এই অ্যাপ্লিকেশনটা বা এটা একটা মনে করেন একটা অ্যাপের কোর বিজনেসের একটা এখানে আমরা ইমপ্লিমেন্ট করলাম। তো টু অ্যাপ নিউ টু ডু অ্যাপ, এখন এটার মধ্যে যদি আমি একটা অ্যাড টু ডু করতে চাই, আমি এখানে এরকম করতে পারি, দুইটা টু ডু অবজেক্ট অ্যাড করলাম, তারপর টু ডুসটাকে কনসোল করলাম, টু ডু পেলাম। এখন আপনার কখনো মনে হলো যে আপনি তো এখানে একটা লিস্ট ম্যানেজ করতেছেন, রাইট? কাইন্ড অফ একটা ক্রাড আপনি অ্যাড করতেছেন, রিমুভ করতেছেন। এখন এটা একদম স্পেসিফিক একটা অবজেক্টের জন্য, বা স্পেসিফিক, এটা যদি আপনার অ্যারো অফ স্ট্রিং হইতো একদম স্পেসিফিক একটা টাইপের জন্য। এখন আপনার প্রয়োজন হচ্ছে এমন একটা সিস্টেম বানানো যেখানে এই
জিনিসটা মানে এই টাইপটা কী হবে সেটা হচ্ছে আপনার চেঞ্জ হইতে পারে বা আপনি জিনিসটাকে ডাইনামিক বানাবেন। অ্যান্ড হেয়ার কামস দ্য জেনেরিক। জেনেরিক কেমনে কাজ করে? জেনেরিক নট অনলি ক্লাস, জেনেরিক হচ্ছে আপনার ফাংশনে কাজ করে। আগে ক্লাসটা দেখি। জেনেরিক ডিক্লেয়ার করার জন্য এই যে ওরা হচ্ছে এখানে ফাংশনে দেখাইছে, আমি ক্লাসে দেখতে চাচ্ছিলাম। এই যে আপনি এরকম হয়তো অদ্ভুত কিছু সিনটেক্স বিভিন্ন জায়গায় দেখছেন, স্পেশালি বিভিন্ন ফ্রেমওয়ার্কে একদম টি কে আই এরকম দেখছেন। আপনি যদি না বুঝে থাকেন আপনার কাছে এটা খুবই অদ্ভুত লাগবে, বাট দ্য কনসেপ্ট ইজ আপনি টাইপটাকে চেঞ্জ করতে পাঠাইতে পারবেন। এটা কাইন্ড অফ একটা আর্গুমেন্ট। আপনি এখানে একটা জেনারিক ডিফাইন করলেন, দেন টি সাধারণত টি দেয়। এখন আমি এখানে বলতে পারবো যে ইনস্টিটিউট অফ টু ডু এটা হচ্ছে অ্যারে অফ টি, এটাও বললাম হচ্ছে টি, সরি এটা বললাম টি। এখানে এটা জেনারিক নাম দিই, টু ডু না বলে এখানে বললাম ধরেন আইটেম। যেহেতু আমি জেনারেলাইজ একটা কাজ করতেছি, টু ডুস না দিয়ে এটারও আইটেমস করে দিলাম। items what items spelling ভুল লিখছি, সরি অ্যাবাউট দ্যাট। আইটেমস পুশ করলাম, তারপর হচ্ছে গিয়ে আপনার আচ্ছা রিমুভ বাদ দিই। ওকে, এখন যেটা হবে সেটা হচ্ছে আপনি এখানে এই যখন ইনিশিয়ালাইজ করলাম না আমরা এইখানে আমরা এই ওর ঘাড়ের ভিতর দিয়ে আমরা টাইপ পাস করতে পারবো। এখানে আমরা বলে দেবো যে এটা হচ্ছে আপনার অ্যারে অফ স্ট্রিং। তখন কি হবে জানেন, এই স্ট্রিংটা যাবে হচ্ছে আপনার এইখানে আর এইটা পাস হবে সব জায়গায় যেখানে যেখানে রেফার করছি। তো এটা হয়ে যাবে আপনার অ্যারে অফ স্ট্রিং, এটা হয়ে যাবে হচ্ছে আপনার স্ট্রিং এরকম। সো আমরা এখানে যদি টুডো পাস করি তাহলে এটা হয়ে যাবে টুডো লিস্ট, বুঝছেন? সো টুডো অ্যাপ, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে আইটেমস হয়ে যাবে আমাদের অ্যারে অফ টুডো, আর এইটা টাইপ হয়ে যাবে আপনার একটা সিঙ্গেল টুডো। এই হচ্ছে জেনেরিক। আপনি জেনেরিকের প্রচুর 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 স্যাম্পল দেখতে পারবেন। এই হচ্ছে জেনেরিক বেসিক আইডিয়া। এবং জেনেরিককে আপনি লাইকওয়াইজ ফাংশনও ইউজ করতে পারবেন। ধরেন হচ্ছে আপনি ফাংশন ওদের স্যাম্পলটাই বের করি। এই যে নেমড ভ্যালু এখানে সে টি পাস করছে, আমি কি দেবো, আমি আসলে এক্সাম্পল খুঁজে পাই না। অ্যাড আইটেম আর হোয়াট এভার এরকম আপনি এরকম না দিয়ে এখানে ফিক্স টাইপ না দিয়ে আপনি এই যে সামনে হচ্ছে এরকম জেনেরিক অ্যাকসেপ্ট করতে পারেন। ওয়েট, এটা কি কোথায় অ্যাকসেপ্ট করে ফাংশনে মনেও থাকে না। ও সামনে না, সরি এই মাঝখানে এইখানে এরকম করতে পারেন। অ্যান্ড আপনি চাইলে মাল্টিপলও নিতে পারবেন চাইলে। ওকে, এস জেনেরিক। এবং জেনেরিকের আরও বেশ কিছু ইউজ কেস আমি দেখাবো, তার আগে একটা জিনিস দেখা নেই। আমি একটা নোট লিখে রাখছিলাম, সেটা হচ্ছে ম্যাজিক কনস্ট্রাক্টর, যেটা অলরেডি আমি কয়েকবার মিস করে ফেলতেছিলাম। আর যাতে মিস না হয় দ্রুত দেখা ফেলি। টাইপস্ক্রিপ্টে কনস্ট্রাক্টর একটা ম্যাজিক্যাল একটা সিনট্যাক্স আছে বা সিনথেটিক সুগের সিনট্যাক্স আছে। সেটা হচ্ছে কি, আমি একটু আগে যেটা এক্সাম্পল দেখাইছিলাম না, যে পার্সন নেম এজ নাম্বার এরকম করতেছিলাম, রাইট? আমরা প্রথমে ইনিশিয়ালাইজ করলাম, টাইপ প্রথমে ডিক্লেয়ার করলাম টাইপ সহ, তারপর কনস্ট্রাক্টর দিয়ে আমরা ডাটা পাস করতেছিলাম, ডাটা সেট করতেছিলাম আমরা এরকম, রাইট? এইটার একটা শর্টকাট আছে টাইপস্ক্রিপ্টে, সেটা কি, আপনি এইভাবে ডিক্লেয়ার না করে আমি একটু মিউট করতেছি, আমি একটু পজ করতেছি ভিডিওটা। ওয়েলকাম ব্যাক। ফজর নামাজের পর ফিরে আসলাম, বাট আমি আসলে ব্যাক করছি প্রায় একদিন পর। এখন হচ্ছে 12 এপ্রিল, আর আগে যখন রেকর্ড করতেছিলাম তখন ছিল 11 এপ্রিল। ওকে, তো লাস্ট যে এক্সাম্পলটা ছিল সেটা কমপ্লিট করি। পার্সন নামে একটা ক্লাস নিয়েছিলাম, এখানে নেম এবং এজ যেটা প্রপার্টি নিয়েছিলাম, প্রপার্টি ডিক্লেয়ার করছিলাম উইথ টাইপ স্ট্রিং অ্যান্ড এজ যেটা টাইপ হচ্ছে নাম্বার, এবং সেটাতে আমরা
কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা আর্গুমেন্ট নিয়ে এখানে পাস করতেছিলাম দিস ডট নেম অ্যান্ড দিস ডট এইচ, এবং এটা যেহেতু পজিশনাল আর্গুমেন্ট, সো আমরা পজিশনাল ওয়েতে আমরা নেম এবং এইচ সেট করতেছিলাম। তো প্রিটি সিম্পল অ্যান্ড স্ট্যান্ডার্ড অন্যান্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো জাভা অথবা কটলিন অর হোয়াট এভার যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এইভাবে কনস্ট্রাক্টর দিয়ে আমরা ডাটা পাস করতে পারি এবং ডাটা সেট করতে পারি দিস ডট দিয়ে। তো যেহেতু আমরা দিস দিয়ে অ্যাক্সেস করতেছি, আমরা চাইলে এখানে এটাকে প্রাইভেটও করতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে একটা গেটার সেটার বানাতে হবে। তো এনিওয়ে, তো টাইপস্ক্রিপ্টে আমি যেটা দেখাইতে আসছি এখানে, টাইপস্ক্রিপ্টে এটার একটা শর্টকাট আছে। আপনার যদি এই প্রপার্টির নাম এবং আর্গুমেন্টের নাম সেম হয়, সেক্ষেত্রে আপনি এটাকে আলাদাভাবে ডিক্লেয়ার না করে আপনি চাইলে এই দুইটাকে একসাথে করতে পারেন। আপনাকে যেটা করতে হবে, জাস্ট আপনি যে আর্গুমেন্ট লিখেছেন তার আগে আপনাকে অ্যাক্সেস মডিফায়ার দিতে হবে, এই পাবলিক নেম, দ্যাটস ইট। এই কোড এইটুকুর মাধ্যমে জাস্ট আপনি আর্গুমেন্টের আগে আপনি জাস্ট পাবলিক অ্যাক্সেস মডিফায়ার দিলেন, এইটুকুর মাধ্যমে সে এখানে সে ডিক্লেয়ার করে ফেলছে, মানে আগে যেটা ছিল এই যে নেম অ্যান্ড এইজ, এই কাজটা সে হচ্ছে জাস্ট ওইটুকুর মাধ্যমে করে ফেলছে। আপনি যখন অ্যাক্সেস মডিফায়ার দেবেন এখানে, সে ডিক্লারেশন অ্যান্ড ইনিশিয়ালাইজেশন দুইটাই করে ফেলবে। এখন আপনাকে আর এই দিস ডট নেম দিস ডট এইজ এভাবে সেট করতে হবে না, সে এটাকে অটোমেটিক্যালি করে ফেলবে, এবং এইটা হচ্ছে একটা বলতে পারেন সিনথেটিক সুগার। তো এইটা একটা ম্যাজিক কনসেপ্ট এটাই দেখা যাচ্ছিলাম। তাও জেনারিক নিয়ে কথা বলছিলাম, আরও কিছু স্যাম্পল দেখাতে চাই, ডাব্লিউসি স্কুলে চাই। এখানে কিছু ইউটিলিটি টাইপ আছে, ইউটিলিটি জেনারিক টাইপ আছে, যেমন ধরেন পার্শিয়াল। আমি কিছু এক্সাম্পল দেখাই। ধরেন আমি একটা ক্লাস ক্রিয়েট করি, ক্লাস না, ধরেন একটা ফাংশনে ক্রিয়েট করি, ক্রিয়েট টোটো, একটা ফ্যাটোরো ফাংশন ক্রিয়েট করি, ক্রিয়েট টোটো, তারপর ধরেন হচ্ছে আপডেট টোটো, এরকম ফাংশন ক্রিয়েট করলাম। এবং আমি এখানে একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করব, একটা ইন্টারফেস ক্রিয়েট করি, ইন্টারফেস টোটো, ধরেন একটা এপিআই ইউজ করব, জেসন প্লেস হোল্ডার এপিআই, ধরেন আমি এই এপিআইটা ইউজ করতে চাই। এরকম একটা প্রপার্টি আমি ব্যাক পাবো। কাজ করে আমি এটা একটা ইন্টারফেস জেনারেট করি। জাস্ট কুইক টিপস, আপনি যদি এরকম জেসন রেসপন্স থেকে একটা ইন্টারফেস ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনি একটা টুল ইউজ করতে পারেন যার নাম হচ্ছে কুইক টাইপ। দ্যাটস এ কুইক টিপ, আমি এটা খুব ইউজ করি। আপনাকে যেটা করতে হবে, জেসনটা কপি করে জাস্ট এখানে দেবেন, এখানে আপনি নাম দিতে পারেন ধরেন i2do, এরকম আপনি ইন্টারফেস পেয়ে যাবেন। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে টাইপস্ক্রিপ্ট আছে, ডার্ট আছে, রাস্ট, পিএইচপি, এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজের আপনি ইন্টারফেস ক্রিয়েট করতে পারবেন। আমার এখন দরকার আছে টাইপস্ক্রিপ্ট, জাস্ট কপি অ্যান্ড পেস্ট। ওকে, সো আমি ক্রিয়েট টুডো করবো। ধরেন আমি এক্সিওস ইউজ করতেছি, ফর এক্সাম্পল ডট পোস্ট, ওদের একটা পোস্ট রিকোয়েস্টের এপিআই আছে, এইটার মধ্যে পোস্ট রিকোয়েস্ট দেওয়া যায়। আমার আলটিমেট উদ্দেশ্য না যে অ্যাকচুয়াল এপিআইটা ঠিক হইতে হবে, উদ্দেশ্য হচ্ছে আমি এখানে আপনাদেরকে দেখাবো। কারণ পেলোডের টাইপ হচ্ছে আমার i2do এরকম, এবং এখান থেকে আমি কোনো কিছু রিটার্ন করতে চাই না, জাস্ট এটাকে আমি অ্যাওয়েট করবো। তো এইখানে আমি যেহেতু এটা অ্যাওয়েট করছি, আমাকে ফাংশনের মধ্যে অবশ্যই অ্যাসিং দিতে হবে। অ্যান্ড এখানে হচ্ছে আমি রিটার্ন টাইপ বলে দিতে পারি, এটা হচ্ছে আমার প্রমিস অফ ভয়েড, মানে এই ফাংশনটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ফাংশন, কিন্তু এখানে কোনো রিটার্ন হবে না, দ্যাটস ওয়াই ইটস প্রমিস অফ ভয়েড, এরকম করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমি ধরেন আপডেট টুডো, এখানে আমি কোনো একটা অ্যাসিনক্রোনাস কাজ করব, এটা ধরলাম এটা সেটা পুট রিকোয়েস্ট আর প্যাচ রিকোয়েস্ট। পুট আর প্যাচের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, দুইটাই আপডেট করার জন্য, বাট এটা খুবই সাটল একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে পুট দিয়ে আমরা হোল অবজেক্টটাকে আপডেট করতে পারি, আর প্যাচ হচ্ছে আমরা একটা স্পেসিফিক প্রপার্টিকে আপডেট করতে পারি। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড মানে পার্থক্য, বাট অনেক ব্যাকএন্ড ডেভেলপাররা করে কি দুইটাই আসলে সেম, তো যখন যেটা মতো সেটা ইউজ করে। এনিওয়ে, সেটা অন্য টপিক। তো এখানে হচ্ছে আমি আবার একটা পেলোড ডিফাইন করি, এবং এইখানে ধরেন হচ্ছে আমি রিটার্ন করবো হচ্ছে প্রমিস অফ ভয়েড না দিয়ে প্রমিস অফ i2do, এরকম হচ্ছে আমরা ডিক্লেয়ার করে দিতে পারি।
সেক্ষেত্রে হচ্ছে আমাকে এখানে রিটার্ন দিতে হবে। আচ্ছা, এটাও ভয়েড রাখি। ওকে, তো এখন আমি যেটা দেখানোর জন্য এই কোডগুলো লিখলাম সেটা হচ্ছে আমরা এখানে কিছু ইউটিলিটি টাইপ ইউজ করতে পারি। এখানে যেমন বললাম প্রমিস অফ ভয়েড, এখানে একটা অ্যাসিনক্রনাস কোড দেই যাতে টাইপ এরর না দেয়। এখানে একটা অ্যাসিনক্রনাস টাস্ক করলাম এবং কোনো কিছু রিটার্ন করলাম না, তার মানে সে আসলে বুঝতে পারলো এই ফাংশনটা হচ্ছে একটা প্রমিস অফ ভয়েড। এটা অ্যাওয়েট হবে, দ্যাট মিনস এটা আমরা যেখানে ইউজ করবো এই ফাংশনটা সেইখানে হচ্ছে আমরা এই ফাংশনটাকে যখন আমরা ইউজ করবো দেন আপডেট টুরো এরকম আমরা প্রপার্টি পাঠাতে পারি, কিন্তু এটাকে অবশ্যই আমাদের অ্যাওয়েট করা লাগবে। এটা তো আসলে এটাই মিন করে। ওকে, এখন যেটা দেখাতে যাচ্ছিলাম যে আপডেট করার ক্ষেত্রে আমরা যেই টুডুটা যেই ইন্টারফেসটা ইউজ করছি এখানে কিন্তু অনেক কিছু রিকোয়ার্ড, সব কিছুই রিকোয়ার্ড, বাট আপডেটে তো আমরা সব কিছু রেকর্ড করবো না, আমরা তো সব কিছু হচ্ছে আপডেটের পেলোডে সাধারণত অপশনাল হয়, রাইট? তো আমরা যেটা করতে পারি আমরা আরেকটা ইন্টারফেস বানাতে পারি, এরকম ধরেন আই আপডেট টুডো এরকম বানাতে পারি, অ্যান্ড ম্যানুয়ালি হচ্ছে আমরা এগুলোকে অপশনও করতে পারি, বা এই যে এগুলো হচ্ছে আইডি ফরেন কি এগুলো আমরা বাদ দিতে পারি, আইডিগুলো সাধারণত অটো জেনারেট হয়, এরকম করতে পারি। অথবা আমরা কিছু ইউটিলিটি জেনেরিক ক্লাস ইউজ করতে পারি। W3 স্কুলে যদি যাই, প্রথম ইউটিলিটি হচ্ছে পার্শিয়াল। আমরা যখন কোনো একটা শো ইন কোড আমরা এইটাকে যদি পার্শিয়াল দিয়ে রাপ করে দেই আইটুডো, এখন দেখেন পেলোড ডট সি সবগুলো অপশনাল হয়ে গেছে। ইন্টারেস্টিং না? একইভাবে আপডেট করার ক্ষেত্রে আমি চাইলে এখানে কিছু জিনিস বাদ দিতে পারি। ফর এক্সাম্পল আমি চাচ্ছি এখান থেকে ইউজার আইডি তারপর আইডি এগুলো বাদ দিয়ে দেবো। হ্যাঁ, এটা বাদ দেওয়ার জন্য আমাদের কাছে একটা ইউটিলিটি জেনেরিক আছে, নাম হচ্ছে অমিট। আমরা প্রথমত হচ্ছে এই আইটুডো থেকে আইটুডোতে যা যা ছিল সবগুলোকে অপশনাল বানায় ফেললাম, এইটাকে আবার র্যাপিং করে আমরা কিছু বাদ দিতে পারি। অমিট দেন সেকেন্ড প্যারামিটার আমরা ধীরে ধীরে বাদ দিতে চাই সেটা জাস্ট আমরা এরকম অর সিনট্যাক্স দিয়ে পাইপ যে দেখাইছিলাম অপশনাল করা যায়, এরকম অপশনালের মতো করে আমরা একটা করে এরকম বাদ দিতে পারি। এখন যদি আমরা পেলোডটাকে চেক করি, দেখেন শুধুমাত্র কমপ্লিটেড আছে আর টাইটেল আছে, রাইট? একইভাবে আমরা কোনো একটা এখানে স্যাম্পল দেখতেছিলাম, কোনো একটা ইন্টারফেসের মধ্যে যদি কোনো একটা স্পেসিফিক প্রপার্টি অপশনাল থাকে, আমরা যদি চাই এখানে অপশনাল থাকুক রেকর্ড থাকুক সব কিছু রেকর্ড হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা যদি রিকোয়ার্ড দিয়ে র্যাপিং করে দিই এই ক্লাসের বা এই ইন্টারফেসের মধ্যে যা আছে সব কিছু রিকোয়ার্ড হয়ে যাবে। দেন আমরা রেকর্ড দিয়ে হচ্ছে আমরা যে কোনো অবজেক্টের যেটা হচ্ছে ম্যাপ ডাটা স্ট্রাকচার বা ডিকশনারি বলতে পারি, কোনো একটা অবজেক্টের প্রপার্টির কি এবং ভ্যালু ডিক্লেয়ার করতে পারি। এখানে দেখাচ্ছে ফর এক্সাম্পল আমি যদি এখানে ধরেন নিলাম কনফিগ, এখানে আমরা রেকর্ড দিয়ে আমরা এই কনফিগের কিয়ের টাইপ এবং ভ্যালু টাইপ সেট করে দিতে পারি। ধরেন কি স্ট্রিং হবে অলওয়েজ মেক সেন্স, এবং ভ্যালুটা হবে স্ট্রিং অর বুলিয়ান অর নাম্বার, নট বাম্বার, নাম্বার, এরকম আমরা দিতে পারি। এখানে ধরেন ডিবি কনফিগ ফর এক্সাম্পল মঙ্গোডিবি, ওকে, তারপর পোর্ট, এরকম আমরা বিভিন্ন জিনিস ডিক্লেয়ার করতে পারি। ইভেন আমরা চাইলে কিন্তু কাস্টম টাইপ এলিয়াস এখানে অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল টাইপ পোর্ট টাইপ এরকম যেটা ডিক্লেয়ার করি, যেটা ধরেন আপাতত নাম্বার আছে, তো আমরা এরকম এটাকে সরাসরি নাম্বার না দিয়ে পোর্ট টাইপ এরকম করতে পারি, কাস্টম টাইপ আমরা দিতে পারি। ওকে, এরকম বিভিন্ন ধরনের ইউটিলিটি জেনেরিক ফাংশন বা ক্লাস আছে, আপনি এগুলো দেখতে পারেন। যেমন পিক, আপনি চাইলে একটা স্পেসিফিক প্রপার্টি শুধু নিতে পারেন। তারপর হচ্ছে এটা তো দেখালে আপনি মাল্টিপল টাইপ এরকম ইউনিয়ন করতে পারেন টাইপকে। তারপর রিটার্ন টাইপ আপনি এভাবে ডিক্লেয়ার করে দিতে পারেন চাইলে। তারপর হচ্ছে আপনি এগুলো দেখতে পারেন। তারপর আরও কিছু জিনিস আছে যেমন কি অফ,
আপনি যদি চান কোনো একটা ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল তৈরি করি, এখানে ধরুন আপডেটের ক্ষেত্রে আমি এখানে চাচ্ছি পেলোড থাকবে, আর কোন প্রপার্টি ধরে আপডেট হবে সেটা হচ্ছে আমি এখানে ডিক্লেয়ার করে দিব। ধরুন কি, যেমন সাধারণত আমরা আপডেট করেছি আইডি দিয়ে, রাইট? তো এখানে আমি যদি দিই কি অফ i2 অ্যান্ড ভ্যালু হচ্ছে এনি, এরকম ডিক্লেয়ার করে দিই। এখন যেটা হবে এইখানে আমাকে একটা স্ট্রিং দিতে হবে, কিন্তু শুধুমাত্র এইটার কি দিয়ে, মানে কি আমি একটা এক্সাম্পলটা এটা কোথাও একটা ইউজ করি তাহলে বুঝতে পারবো। মেইন নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম, আপডেট টু ডু, প্রথমে কি দেবে সি, এখানে আমাকে কোনো একটা কি দিতে হবে, যে কী দিয়ে আমি আপডেট করতেছি এখানে আইডি। এটা হয়তো ভালো এক্সাম্পল হয় না, বাট আই গেস ইউ গট দ্য আইডিয়া। কি অফ দিয়ে কোনো একটা ইন্টারফেসের একটা স্পেসিফিক কিকে আমরা সিলেক্ট করতে পারি। এটা আরও অনেক ইউজ কেস আছে, এই মুহূর্তে আমার কোনো এক্সাম্পল মাথায় আসতেছে না, আপনি দেখে নিন। তারপর নাল, তারপর ডেফিনেটলি টাইপ নামে একটা জিনিস আছে, যেটা দিয়ে হচ্ছে আপনি বিভিন্ন প্যাকেজের টাইপসগুলো ওরা হচ্ছে মেনটেন করে আপনি দেখতে পারেন। এখন যদি আমরা একটু রিয়েক্ট দেখি, রিয়েক্টে আমরা টাইপ কেমন ইউজ করতে পারবো, যদিও এটা একটা সেপারেট কোর্স ডিজার পরে। তো আমরা যদি কুইকলি দেখি, ধর next.js.org, এখানে গিয়ে আমরা একটা প্রজেক্ট জেনারেট করে ফেলি কুইকলি, নাম দিলাম ধরেন ts next play। নেক্সট.js-এ কীভাবে টাইপস্ক্রিপ্ট ইউজ করা যায়, অ্যাকচুয়ালি নেক্সট.js না, রিয়েক্টে কীভাবে টাইপস্ক্রিপ্ট ইউজ করা যায় সেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো। তো এখন একটা কুইক গ্লিম্পস দিচ্ছি আপনাদেরকে। তো প্রথমত ওকে, ts next play, এসে নেক্সট.js-এর একটা জেনারেটেড প্রজেক্ট, এখানে দেখেন সব কিছু .tsx অবস্থায় আছে, .js আর JSX না কিন্তু। তো প্রথমত টাইপস্ক্রিপ্ট নিয়ে কাজ করার জন্য নেক্সট.js-এ বা রিয়েক্টে আপনার সাধারণত ts or tsx না দিয়ে, আই মিন js or jsx না দিয়ে আমরা দেবো ts or tsx। আমি এখানে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে ফেলি, এখানে ধরেন কম্পোনেন্টস, আবারও কোনো ভালো এক্সাম্পল মনে হচ্ছে না মাথায়, ধরেন %.tsx, এরকম একটা কম্পোনেন্ট ডিক্লেয়ার করে ফেললাম। এবং কম্পোনেন্ট জেনারেট করার জন্য RAFCE এর হচ্ছে একটা স্নিপেটটার নাম সম্ভবত রিয়েক্ট স্নিপেটস। আমি যদি এক্সটেনশনসে যাই, রিয়েক্ট, এই যে এটা ES7 রিয়েক্ট নেটিভ রিডাক্স স্নিপেটস, এটা ইনস্টল করলে আপনি স্নিপেটগুলো পাবেন। জাস্ট সিম্পলি RAFCE দিলে এরকম এই স্টাইলের, এই ফ্যাটারো স্টাইলের একটা কম্পোনেন্ট পাবেন। আর FC দিলে হচ্ছে এরকম পাবেন, মানে ফ্যাটারো না, নর্মাল স্ট্যান্ডার্ড ফাংশন কিওয়ার্ড দিয়ে যেই ফাংশন কম্পোনেন্ট সেটা পাবেন। তারপর RCC ক্লাস কম্পোনেন্ট পাবেন, হোয়াটএভার। আমি যেটা দেখাতে পারছি, আমি এখানে কম্পোনেন্ট ডিফাইন করলাম, অ্যান্ড এখানে যদি আমি কোনো একটা স্টেট নেই, ফর এক্সাম্পল আবারও ধরেন কনস্ট নেম সেট নেম, এরকম আমি স্টেট ডিফাইন করতে পারলাম। এখানে হচ্ছে আমি এটা কিন্তু একটা ইটসেলফ একটা জেনারিক অ্যাকসেপ্ট করে, এখানে আমি চাইলে হচ্ছে বলে দিতে পারবো যে ও কি অ্যাকসেপ্ট করবে, নাম্বার অর স্ট্রিং, এরকম মাল্টিপলও বলতে পারবো। দেখেন এখন কিন্তু ইরোড দিচ্ছে না, বাট আমি যদি নাম্বার না বলতাম এখানে, বাট এখানে আমি সেট করছি কি স্ট্রিং, এখন আমাকে ইরোড দিচ্ছে। আপনি যদি হোভার করেন, এ বলবে যে স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ প্যারামিটার নাম্বার অর নাম্বার আর কি। একইভাবে আপনি এই কম্পোনেন্টে যদি কোনো একটা প্রপ ডিফাইন করতে চান, আমরা জাভাস্ক্রিপ্ট কী করি, সিম্পলি এখান থেকে আমরা ডিস্ট্রাকচার করে নিই, প্রপ থেকে নেম এরকম ডিস্ট্রাকচার করে নিই। বাট এখানে আপনি যে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি এরকম ইনলাইনে এনি ডিফাইন করতে পারেন, সেটা আমরা করবো না, যেহেতু আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি আমার প্রজেক্টটাকে স্ট্রিক্টলি টাইপ করার জন্য। তো আমরা এখানে একটা ইন্টারফেস ডিফাইন করতে পারি, তার %prop, এখানে আমরা এক্সপ্লিসিটলি বলে দিতে পারি টাইপটা কী, এবং এই টাইপটা আমরা এইভাবে বলে দিতে পারি। এখান থেকে আপনি যারা ডিস্ট্রাকচার করতে পারেন, আর এরকম পুরোটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি জাস্ট ইউজ করতে পারেন এভাবে props.name props.age এরকম করতে পারেন, অথবা ডিস্ট্রাকচারে করতে পারেন এরকম নেম অর এজ। ওকে, আরেকটা ওয়েতে আপনি করতে পারেন,
সেটা হচ্ছে আপনি এভাবে না করে রিয়েক্টের একটা জেনারিক ওয়ে আছে, সেটা হচ্ছে এইটা react.fc, তার মধ্যে আপনি প্রপের টাইপটাকে দিয়ে দিলে ও আপনার এইটাকে সে টাইপ করে ফেলবে, ইনফার করে ফেলে আর কি কাইন্ড অফ। দেখেন এখানে কিন্তু আপনি সেই টাইপ ইন্টেলিজেন্সটা পাচ্ছেন, যে নেম অ্যান্ড এজ। এরকম আরও অনেক কিছু করতে পারেন, বাট আমি চাচ্ছি এইখানে না দেখে একটা সেপারেট কোর্স বানাতে রিয়েক্ট অ্যান্ড টাইপ স্ক্রিপ্ট নিয়ে। তো মোটামুটি টাইপ স্ক্রিপ্টে যতটুকু লাগে একজনের, টাইপ স্ক্রিপ্টে কাজ করার জন্য যা যা প্রয়োজন পড়ে মোটামুটি আমি সব কিছু কভার করে ট্রাই করেছি, যেহেতু এটা এরকম ওয়েল্ড প্লান্ট না, সো অনেক কিছু মিস হয়ে যেতে পারে। বাট আই গেস আমি যেখান থেকে দেখাইলাম আপনার লার্নিং রিসোর্স আপনি কীভাবে শিখবেন, ডাব্লিউসি স্কুল অর tslang.org অর ChatGPT, এখন তো এআই এর যুগ, আপনি যেভাবেই পারেন শিখতে পারেন। এবং আই গেস এটা একটা ভালো একটা গেট স্টার্টেড ভিডিও হইতে পারে। অ্যান্ড কোনো কিছু যদি মিস হয়ে যায় আপনি কমেন্ট সেকশন জানাতে পারেন। সো ভিডিওটা আমি এখানেই স্টপ করতেছি।